लैपटॉप को सब प्रॉब्लम कर এখন আসতেছে আমার বুঝতে পারছি না লোডিং আসো মোবাইল ল্যাপটপে ফটোশপ অন রাখেন
তখন তো সময় লাগে না, কি হলো বুঝতেছি না। আপনার ল্যাপটপের এখন ল্যাপটপ কি চার্জে চলে নাকি এখন? না ভাই, চার্জ দিয়ে তো নাই। কারেন্ট কানেক্টেড করা আছে? না, কোনো কিছুই কানেক্ট করে না, শুধু ওয়াইফাই। না না, ওটা বলছি না, বলছি কি ল্যাপটপে কি এই প্লাগ থেকে কানেকশন দিছেন নাকি ল্যাপটপ এখন ব্যাটারিতে চলতেছে? ব্যাটারিতে চলছে। ওই জন্যই হচ্ছে, আপনি কারেন্টে কানেক্ট করে দেবেন না? আচ্ছা, গত ক্লাসের অ্যাসাইনমেন্ট কি ছিল? স্যার এই যে শেপ কাস্টমাইজেশন। সোহেল রানা এগুলা কোন হিসেবে দিচ্ছেন? বলছিলাম আবার করতে না, আগের পোস্টকে ঘুরে আর শুনতে পারি না স্যার, কথা বেঁধে বেঁধে আসতেছে। মানে এই যে আপনি পেন্টুলের যে কাজটা দিছিলাম, এটা তো এর আগের ক্লাসের কাজ। আপনি আজকে জমা দিলেন যে? আবার ঠিক করে নিয়ে আসতে, এজন্য আবার রি-আপলোড করতেছি। আজকে কাজটা করছি স্যার, পরে আছে। সমস্যা হয়েছিল তো, আপনি আবার বলছিলেন যে করে আবার আপলোড দেওয়ার জন্য, এজন্য আবার করছি। ও, আজকের কাজটা স্যার দিছি, নিচে আছে, তারপরে পোস্টে আছে। করছেন কেন কাজটা বলেন তো আমরা মুখে। স্যার নেট কানেক্ট করলে এভাবে ল্যাপটপটা স্লো হয়ে যায়, আর না হলে স্যার সমস্যা হয় না। চলছি এখন। এই কাজটা করছেন কিভাবে? পেন্টুল দিয়ে কাজ? স্যার এটা তো হচ্ছে ওই যে হ্যাঁ, পেন টুল দিয়ে করছি। পরে ওই যে সমস্যা হয়েছিল ওইটা ঠিক করছি, টুলের উপরে যায়, সেটিং এ যায়, তারপরে স্যার ওই কাউন্টে পরে সবগুলো আসতেছে, তারপরে করছি। তা ছিল না আগে ওই যে টেক্সট এর উপরে দেখলাম, এই জন্য ভুল হয়েছিল। পরে আবার বললেন যে ঠিক করে নিয়ে আসতে, পরে এই জন্য আর কি পরে আবার ঠিক করছি। পেন টুলে পরে কন্ট্রোল দিছি, পরে চলে আসছে সিলেক্ট হচ্ছে। সমস্যা নেই। স্যার আমি একটু নেট কানেক্ট অফ করে কি ঢুকে আসবো স্যার? আসেন আসেন। এগুলো কার? সোহেল রানা। জি স্যার। যে লাস্টের এই দুইটা হয় নাই, এটাও হয় নাই। স্যার আমি তো দেখতে পাচ্ছি না। এটাও হয় নাই। হ্যাঁ, কে দেখতে পাচ্ছেন না? এখন কি দেখা যায়? জি স্যার। পিন করে দেন, পিন। যদি না দেখা যায় তাহলে পিন করে দেন, তাহলে দেখতে পারবেন।
তো স্যার ওটা করতে পারি না। স্যার অভ্রদীপ রায়ের স্যার হয়েছে স্যার। বুঝছি। স্যার স্যার অভ্রদীপ রায়ের স্যার নেট কানেকশন লস্ট হয়ে গেছে স্যার, কারেন্ট চলে গেছে তো ওই জন্য ডিসকানেক্ট হয়ে গেছে। এটা বলছেন স্যার। রাফিজুল সুলতানা আছেন? জি স্যার। এগুলো করতে পারেন না বাকিগুলা? জি না স্যার। কেন, কি সমস্যা? জানি না, ট্রাই করছি। কি সমস্যা জানেন না? সমস্যা না জানলে সেটা অ্যান্সার দিব কিভাবে বলেন? সমস্যা তো জানতে হবে। স্যার স্টেপগুলো তো নিতে পারছি না। স্টেপটা কিভাবে নেব ওটা বুঝতে পারছি না। গত ক্লাসে ছিলেন না ভালোভাবে? স্যার ক্লাসে তো ছিলাম না, কিন্তু ভিডিওতে দেখেছি। তাও হয় না, এখন বুঝতে পারছি না। আরেকবার দেখলে হয়ে যাবে হয়তো। এমডি শাকিল আহমেদ। জি স্যার, প্রেজেন্ট। অনেকগুলোতে সমস্যা আছে। মোহাম্মদ আলী জিন্না আছেন? জি স্যার। এটা কার? মোহাম্মদ মোহাম্মদ হাসান না? মোহাম্মদের কাছে একবার রিভিউ করলাম না উপরে? আর সোহেল রানা ছিল। মোহাম্মদ নাই? অনলাইনে নাই স্যার। মেহরাব হোসেন নাজেশ? জি স্যার।
এগুলো অবশ্যই কমাইছেন, বাড়ান নাই কেন পরে আর? স্যার ওইটা ভুলে বানাইতে খেয়াল ছিল না স্যার, সরি স্যার। আর এটা তো হয় না, এই যে এটা কেন স্যার? এটা পারিনি স্যার, বলবেন স্যার সমস্যাটা স্যার। হ্যাঁ এটা মানে কেন এইটু সমস্যাটা বলবেন স্যার এটার? এই কর্নার, নিচের কর্নার, উপরে এই যে এখানে, এগুলো তো হয় নাই। এখানে যেরকম কার্ভ দেখা যাচ্ছে এরকম কার্ভ হচ্ছে এটা। সরি স্যার। এয়ার মিল্টন, মিল্টন আছেন? জি স্যার। এই যে উপরে এটা একটু, ওই উপর কর্নারটা একটু স্মুথ হইতো, এই যে এটা 2 নম্বর লাইনের শেষটা। জি স্যার। জয় সমদ্দার, জয় সমদ্দার আছেন? জি স্যার, প্রেজেন্ট। স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি স্যার। জুবাইরুল মাহমুদ আছে? জি স্যার আছি। স্যার এটা তো আমার আগের পোস্ট খুব সম্ভবত স্যার। না না, এটা ঠিক আছে, এটা নতুন। এটা 9 ঘন্টা আগে পোস্ট দেখলাম। এই জি স্যার, এটা আগে, এটা হচ্ছে আমার রিপোর্ট দিয়েছিলাম স্যার। এটা আমার সমস্যা ছিল তো, এই জন্য আমার অগ্রদীপ রয়, জি স্যার। ছবি তো শেপ দিয়ে করছেন না? শেপ কাস্টমাইজের মাধ্যমে করছেন না? জি স্যার, জি স্যার। রাজু বিশ্বাস আছেন? জি স্যার আছি। এই যে এটা হয় নাই 2 নাম্বার, এটাও একটু এসে পুরো হয় নাই। এই যে 2 নাম্বার লাইনের 3 নাম্বার, এটা হয় নাই।
আচ্ছা, কার কি সমস্যা আছে বলেন। স্যার আমার একটা সমস্যা আছে স্যার, একটাই। হুম, আমি কি স্ক্রিন শেয়ার করে দেখাবো? হ্যাঁ দেখেন, আমার স্ক্রিনটা অফ করলাম তাইলে। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। মামা ছবি কই দিয়ে বলি ছিল, অনেক আছে সব আছে। স্যার আমার এই জিনিসটাই সমস্যা স্যার, এই যে এইটা যখন করি আমি, এই যে স্ট্রোক যখন অন করে এই জিনিসটা করার পরে এখানে যখন এই এক্সট্রা এটা টান দেই, সেক্ষেত্রে স্যার এই যে এইখানে একটা গ্যাপে তৈরি হবে হয়। না, স্ট্রোক হবে না। শেপ স্যার সেভ করার পরে স্যার স্ট্রোক অন করতে হয়েছে, কারণ ভিতরে তো স্যার সাদা। ভিতরে সাদা হলে সেটা স্ট্রোক হবে না। আপনি এটাকে ওই যে মাঝখানে আরেকটা সার্কেল নিয়ে মাস্ক করতে হবে। মাস্ক স্যার বুঝতে পারছি। স্ট্রোকে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা যায়, তবে স্ট্রোকে যখন আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন সেটাকে ওই যে মাঝখানে যে অ্যাঙ্করটা আছে ওটা যদি ধরে টান দেন তাহলে ওই অ্যাঙ্করের সাথে আপনার স্ট্রোকটা চলে আসবে। জি স্যার, জি স্যার, এই সমস্যাটা এই জন্য আপনাকে বলছি। এই ক্ষেত্রে কি স্যার আমি একটা শেপ নিয়ে মাস্ক করে দিব? হ্যাঁ হ্যাঁ, মাঝখানে একটা শেপ বা সিলেকশন নিয়ে তারপরে ভিতর অংশটা মাস্ক করে দিবেন। মাস্ক করার পরে যে কাজ করতে হবে। জি স্যার বুঝতে পারছি। তাহলে ক্লিয়ার? ঠিক আছে স্যার, অফ করলাম তাহলে। হ্যাঁ, আর কার কি প্রশ্ন আছে বলেন। আর কারো কোনো সমস্যা নাই? কাজে তো দেখলাম অনেকেরই গন্ডগোল আছে, এখন থেকে কারো সমস্যা নাই। স্যার রাউন্ডের যে শেপগুলো থাকে স্যার, স্যার আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ করেন। স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। সাউন্ড বলেন। স্যার যে শেপগুলো আমি মানে ঘুরাবো কেমনে, সাপোজ সোজা ভাবে একটু হালকা বাঁকা করবো কিভাবে, এটা পারতেছিলাম না স্যার। স্ক্রিন শেয়ার করেন দেখি। কন্ট্রোল টি দিয়ে তো বাঁকা করা যায়। জি স্যার, করতেছি স্যার। হ্যাঁ কন্ট্রোল টিতে বাঁকা করা যায়, আমি আসলে ইয়া করি নাই, পারতেছিলাম না তো স্যার। এটা কি কন্ট্রোল টি দিয়ে কি শেপটা বাঁকা করা যাবে? স্ক্রিন শেয়ার মানে আপনি যে যে কোনো একটা শেপ নিলেন তাই তো, এটাকে 25 অ্যাঙ্গেলে ঘোরানোর জন্য অথবা স্ক্রিনটাকে দেখা থেকে যাচ্ছে? বেশি ঘোরানোর জন্য কি করবেন সেটাই তো না প্রশ্ন। জি স্যার। এটা আপনি কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে যেখানে একটা কর্নার জি স্যার, জি কর্নার স্যার। থেকে একটু দূরে রাখবেন জি স্যার। কার্সারটা, ঠিক আছে? দূরে রেখে ঘুরে নিয়ে দিবেন, দেখবেন যে ঘুরে গেছে। যদি ঘুরেতে যাচ্ছে আচ্ছা তাহলে আচ্ছা, জি স্যার। শিফট ধরবেন, শিফট ধরলে এটা 25 অ্যাঙ্গেলে ঘুরে। আচ্ছা স্যার, তাহলে আমি একটু দেখি, ট্রাই করি স্যার। স্ক্রিন শেয়ার করলে আসলে নেটের জন্য যাচ্ছে না তো। হ্যাঁ বুঝছি, দেখেন ট্রাই করেন। আচ্ছা আচ্ছা স্যার, এই যে এখন প্রেজেন্ট হচ্ছে এতক্ষণ পরে। দেখতে পাচ্ছি এখন। ওকে স্যার, তাহলে আমি দেখতেছি। স্যার হ্যাঁ স্যার আমি মানে রাউন্ড শেপের ক্ষেত্রে স্যার অ্যাঙ্কর পয়েন্ট তো স্যার যখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট তিনটা নিলাম স্যার, হ্যাঁ নিয়ে যখন কনভার্ট করতে যাবো স্যার,
মানে মাঝখানেটা শুধু কনভার্ট হয়, পাশেগুলো কনভার্ট করতে গেলে শেপ নষ্ট হয়ে যাচ্ছে, এটা কি করা যায় স্যার? দেখি তো একটু। ওটা দুই পাশে যখন একটা একটা নিতে ওটার বদলে দুটো দুটো করে নিবি, তাহলে হয়ে যাবে। একটা একটা দুইটা দুইটা মানে বুঝি নেই শুরু। একটু স্ক্রিন শেয়ার করেন দেখি। মানে তিনটা নিতি না, হ্যাঁ তিনটা জায়গায় পাঁচটা নিবি, দুই পাশে যেখানে দুইটা নিতি বুঝছি মানে আরো মানে ওই দুটো থাকবে, তার একটু সামনে আরো দুইটা দিবে। ওই পাশে আরো একটা একটা। ও আচ্ছা ওকে। মানে অ্যাঙ্কর পয়েন্ট অনেক সময় রাউন্ডে যদি দুইটা নেন, ওগুলো যদি কনভার্ট করেন দেখা যায় কি ওগুলো আপনার রাউন্ড থাকে না, শেপ নষ্ট করে ফেলে। শেপ নষ্ট করে ফেলে, এই তো। জি স্যার ওইটাই স্যার। হ্যাঁ, ওই যে ওর পাশে আরো দুইটা নিতে হবে, মাঝখানে তিনটা কনভার্ট হবে। পাশের যে ওইগুলো যদি কনভার্ট করেন এগুলো তো আপনার সোজা হয়ে যাবে, কারণ হচ্ছে এগুলোতে হ্যান্ডেল না থাকলে অটোমেটিক ওটা সোজা করে ফেলবে। এখন আপনার এটা রাউন্ড রাখে কিসে? ওকে স্যার। হ্যান্ডেলারে তো রাউন্ড রাখে, তাই না? জি স্যার। জি স্যার, সাইডে দুইটা এক্সট্রা নিলে আর ওই প্রবলেম থাকে না। হ্যাঁ, সাইডে স্যার, একদম clear হয়েছে, পাশাপাশি করে, একদম পাশাপাশি করে কি রাখবেন, আরো দুইটা অ্যাঙ্কর পয়েন্ট রাখবেন। দুইটা extra। হ্যাঁ, দরকার হয় ওই যে Okay, অ্যাঙ্কর sir. পয়েন্টটাকে যেটা কনভার্ট করবেন ওটাকে টান দিয়ে ওই যে ওইটার সাথে মিলিয়ে দিবেন, একদম এক পিক্সেলের মধ্যে দুইটা নিয়ে নেবেন, তাহলে কি সেটা বোঝা যাবে জি না। স্যার বুঝছি স্যার। হ্যাঁ, বুঝছি স্যার, মানে অনেক অনেক জুম করে এক পিক্সেলের একটু পাশাপাশি খুব সামান্য ডিসটেন্সের মধ্যে দুইটা নিয়ে নিব। হ্যাঁ, হ্যাঁ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কার সমস্যা আছে বলেন? এই যে আপনাদের সমস্যা কি জানেন, আপনাদের কাজে অনেকগুলো ভুল আছে। আমি যখন জিজ্ঞেস করি না তখন এই যে বলেন যে স্যার এটা পারি নাই, এটা করতে চেষ্টা করছি হয় নাই, কিন্তু এখন আমি জিজ্ঞেস করতেছি কথা বলতেছেন না। এই যে রাফিজা সুলতানা কয়েকটা করতে পারে নাই, এখন কি আমার জিজ্ঞেস করতেছে বলতেছে? আমার দুই তিনটা সমস্যা ছিল, কিন্তু এই কাজের সাথে কন্টাক্ট করে তাহলে সমাধান করে নিচ্ছে। পোস্ট করার আগে সবকিছু যাচাই বাছাই করে পোস্ট করবেন, দেন হচ্ছে আপনার যখন পোস্ট করে ফেলবেন এরপরে লাস্ট হচ্ছে আপনার যেগুলো জানা থাকবে না সেগুলো না করে জমা দিয়ে দেবেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আপনি না করে জমা দিচ্ছেন, এখন আমি জিজ্ঞেস করতেছি আপনি বুঝছেন কি বুঝেন না, বলতেছেন বুঝছেন, তাহলে করতে পারেন নাই কেন আমরা সেটা বলেন। যদি বুঝেই থাকেন তাহলে করতে পারেন নাই কেন? অনেকগুলা করতে পারেন নাই, বুঝেন নাই, সেটার জন্য তো আমি স্ক্রিন শেয়ার করতে বলতেছি, তাই না? জিজ্ঞেস করতে বলতেছি। যদি জিজ্ঞাসা না করেন আপনার প্রবলেম সলভ হবে বলেন? আর প্রবলেম সলভ না হলে আপনার কি কাজ শিখে হবে? ডিজাইন মানেই তো হচ্ছে আপনার প্রবলেম সলভিং। আমি প্রথম দিন বলছিলাম কিনা জানি না, হয়তো অনেককে বলছে অনেককে বলি নাই, ঠিক আছে? ডিজাইন মানে কি? প্রবলেম সলভিং। একটা উদাহরণ দিছিলাম গ্রামীণ কোম্পানির অফার নিয়ে, ঠিক আছে? হয়তো অনেকে মনে আছে অনেকে মনে নাই। ডিজাইন মানে হচ্ছে প্রবলেম সলভিং। এখন যদি আপনি আপনার প্রবলেমগুলো আমার সাথে শেয়ার না করেন তাহলে আমি বুঝবো কীভাবে আপনি এগুলো সলভ করবেন বা কী আসার বিষয়, আমার সমাধানগুলো কীভাবে দিবে বলেন? এই রাফিজা সুলতানা নাই? জি স্যার। কথা কর না কেন? এতক্ষণ পর্যন্ত আমি বক বক করতেছি। সবকিছু বুঝছেন? স্যার আসলে আমি হ্যাঁ, ক্লাস হচ্ছে আর স্ক্রিনটা শেয়ার করতে পারছি না, এই জন্য তো। স্ক্রিনটা শেয়ার করতে পারেন না? হ্যাঁ, স্যার ফোনে ক্লাস করতেছি, স্ক্রিন শেয়ার করতে পারছি না তো এই জন্য। ফোনে ক্লাস করেন? ল্যাপটপে কি? এইগুলো আমার স্যার ফোনে ক্লাস করতেছি, ল্যাপটপে কানেকশন পাচ্ছে না।
আচ্ছা যাই হোক, স্যার আজকে ফোনে করছি, আমার ল্যাপটপে কানেকশন পাচ্ছি না, নেটের অনেক সমস্যা। তাহলে আর কারো কোনো সমস্যা নাই না? স্যার আমার একটু সমস্যা আছে। কি সমস্যা? ফার্স্ট যে ইমেজের স্যার সেকেন্ড লাইনের একদম শেষে যেটা যে ইমেজটা বললেন যে আপনার ওই যে রাউন্ড হয়নি, ওটা রাউন্ড করতে পারতেছিলাম না। আমি কি একটু স্ক্রিনশট দিব? হ্যাঁ দেন। ধরে রাখবো, যে কোনো সময় তোমার ক্লাসে ঢোকাবে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার এই শেপটা আমার এই সাইডটা হচ্ছে রাউন্ড করতে পারতেছে না। এখানে একটু মনে হচ্ছে মানে একদম কর্নার যেটা আছে এই কর্নারটা এটা রাউন্ড করা যাচ্ছিল না। কারণ স্যার এখানে এখানে যেটা আছে হচ্ছে এটা আমি আপনারা বলি, একটা সার্কেল নেন, এটার এক পাশে নেন, এটা এক পাশে নেন, আমি বলতেছি। স্যার সার্কেল নিব, মুভ টুল, হ্যাঁ মুভ টুল দিয়ে এটার এক পাশে নেন, মুভ টুল দিয়ে এক পাশে নেন এটারে। হ্যাঁ এই পাশে রাখেন, সমস্যা নেই, এখানে ওইখানে নেওয়া লাগবে না, পাশে রাখলেই হয়েছে। দেন এবার খালি জায়গায় আমার একটা সার্কেল নেন, সার্কেল ইলিপস দিয়ে একটা সার্কেল নেন, ফুল রাউন্ড হবে, শিফট ধরবেন, হ্যাঁ ছাড়েন। এরপরে এখান থেকে ওই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে না, ডিরেক্ট সিলেকশন টুলে যান। হ্যাঁ ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে উপরের যেই অ্যাঙ্করটা আছে এটা সিলেক্ট করবেন ড্র্যাগ করে। হ্যাঁ এরপরে শিফট ধরে নিচেরটা ড্র্যাগ করেন, শিফট ধরে নিচেরটা। জি স্যার। এবার শিফট ধরে নিচেরটা ধরে টান দেন। সিলেকশন উঠে গেছে, সোজা টানতে বলছি, সোজা। স্যার আবার একটু সরি স্যার। স্যার এটা আমাদেরকে পলিগন টুল ইউজ করে করতে বলছিলেন না? হ্যাঁ ওটা দিয়েও করতে পারেন, তবে এটা দিয়ে সুন্দর হয়। স্যার এটা যে নিচে দিলাম স্যার। এখন কি হয়েছে বলে মনে হয় আপনার? ওরকম জি স্যার এবার হচ্ছে। এটা কন্ট্রোল টি দিয়ে ঘুরিয়ে দেন। দুইটা একই শেপের মধ্যে হয়ে গেছে। আপনি একটা শেপ সিলেক্ট রেখে তারপর আরেকটা করছেন যে ওই জন্য লেয়ারের উপর সিলেক্ট করে। এবার বুঝছেন, এটা আপনি কন্ট্রোল টি দিয়ে চাপায় নিতে পারবো, কোনো সমস্যা নাই। এখন আমার রাউন্ড হয়েছে, সবকিছু ওকে আছে। জি স্যার। স্যার আরেকটা প্রবলেম ফেস করতেছিলাম, সেটা হচ্ছে স্যার আমি যখন একটা রেক্টেঙ্গুলার টুল নিচ্ছি, এটা ধরেন এই পর্যায়ে এসে হচ্ছে আমি রাউন্ড গুলাকে কাভার করতে পারছি। সাপোজ আমি কিছুই করলাম না, কিন্তু হচ্ছে আমি যখন আমি এই শেপটাকে একটু কাজ করতেছি, এই শেপটাকে যখন আমি এখনো হচ্ছে আমার এখান থেকে যে আমি কর্নারগুলো ঠিক করতে পারবো, কিন্তু এটাকে একটু কাজ করার পরে এখনো হচ্ছে আমি ওই অ্যাঙ্গেল মানে এই
অ্যাঙ্গেলের যে অপশনগুলো, যে কর্নার যে কাস্টমাইজ করে ফেলবেন, আমি বলি শেপটা নেওয়ার পরে যখন আপনি একটু ছোট করবেন অথবা এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিবেন, তখন গিয়ে দেখবেন যে এখানে আর কোনো যে এটা দেখা যাবে না। এটা যাই করবেন, রাউন্ড করেন যেটা করেন সেটা করবেন হচ্ছে আপনার শেপ কোনো কাস্টমাইজ করার আগে আপনার এই যে চার কর্নার অথবা যেই রাউন্ড করার প্রয়োজন ওটা রাউন্ড করে নেবেন। তারপর হচ্ছে প্রথমে হচ্ছে আমাকে করে নিতে হবে, তাই তো? হ্যাঁ, প্রথমে আপনি এই কাজটা করার মানে শেপটা নেওয়ার পরে এই কাজটা করে ফেলতে হবে। এই শেপের মধ্যে কোনো ধরনের এডিট করে ফেলবেন, তখন আর আপনি কি করতে পারবেন না, এই যে রাউন্ডগুলো কর্নারগুলো রাউন্ড করতে পারবেন না, ওই অপশনটা চলে যাবে। আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন? স্যার এইটা যেটা আছে এটাকে আমি ট্রায়াঙ্গুলার শেপ দিয়ে করব নাকি এটাও রাউন্ড শেপ দিয়ে করব স্যার? এটাও সেম ওই যে রাউন্ড শেপ দিয়ে করতে পারেন অথবা যে পলিগনাল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন তো ওই সার্কেল দিয়ে পারেন কিনা, জুম করেন। জি স্যার। দুইটা ধরতে হবে, দুইটা মানে একসাথে ধরেন, নিচেরটা আর পাশেরটা একসাথে ধরেন। স্যার আমি তো একটা একটা করে টেনে করছি, এই জন্য হচ্ছে অবস্থা হচ্ছে। নিচেটার উপরটা এবার স্যারকে নিচের দিকে টান দিব? হ্যাঁ, নিচেটা ধরে টান দিতে হবে, সিলেকশন উঠে গেছে। শিফট ধরে দুইটা একসাথে সিলেক্ট করতে হবে, বুঝছেন? জি স্যার। হয়েছে? জি স্যার হয়েছে। এবার আপনি কন্ট্রোল টি দিয়ে বড় ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে স্যার, সমস্যা নেই। কোনো সমস্যা না স্যার। স্যার কোন শেপ কাস্টমাইজেশনের পর হচ্ছে স্যার হালকা এজ থেকে যাচ্ছে শেপে, এটা কি স্যার মানে সিলেকশনের সমস্যা, পেইন্ট টুলের সমস্যা? কি বলছেন বুঝি না, আমি একটু এতে গেছিলাম, হাতিতে গেছিলাম। হ্যাঁ, আবার বলুন তো জয়সামাদার, আবার বলেন। বলছি যে মানে শেপ কাস্টমাইজেশনের পর হালকা এজ থেকে যাচ্ছে শেপে, মানে সাইড দিয়ে কর্নার থেকে যাচ্ছে স্যার। ওইটা ওই যে হ্যান্ডেলার ধরে ঠিক করে দিতে হবে, হ্যান্ডেলার ধরা ছাড়া যদি ঠিক না করেন তাহলে হবে না, হ্যান্ডেলার না ধরে, বুঝছেন না? ওকে স্যার, তাহলে হ্যান্ডেলের ছোট বড় করে করতে হবে, তাই? হ্যান্ডেলার দিয়ে ছোট বড় করতে হবে। ওকে স্যার, ঠিক আছে, তাহলে আরো প্র্যাকটিস করতে হবে। আর কারো কোনো সমস্যা আছে? একজন যে ক্লিয়ার হয়েছে, স্ট্রোক নিয়ে কি একটু প্রবলেম ছিল না একজনের? কি বলছিলেন ভুলে গেছি। একটাতে স্ট্রোক দেখালেন যে, স্যার স্ট্রোকেরটা তো স্যার প্রথমে আমি স্ক্রিন শেয়ার করে দেখাইছি স্যার, যে আপনি বললেন স্যার এটা মাস্ক করে নিতে হবে। জি, এটার কথা বলতেছি। ওইটার কথাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওটা তো বললেন যে স্যার মাস্ক করে তারপরে করতে হবে, এটা কোনো স্ট্রোক না।
স্যার আরেকটা ইয়ে ছিল যে স্ট্রোক প্রথমে যখন শুরু করতেছিলাম তখন 0 পিক্সেল ছিল, যার জন্য স্যার হচ্ছিল না, এরপরে পিক্সেল বাড়াই দিয়ে পরে করতে হয়েছে। এখন ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে আমরা সামনে আগে। হ্যাঁ, জি স্যার। স্যার নূর মোহাম্মদ মনে হয় কথা বলতেছিল স্যার। জি নূর মোহাম্মদ বলেন। বুঝি না কি বলছেন, একটু জোরে বলেন। হ্যাঁ, ওই জন্য আসতে লেট হয়েছে, এটাই তো। আচ্ছা, যদি আপনার ওই যে বাসায় নেট না থাকে, কারেন্টের জন্য নেট না থাকে, মোবাইলে নেট নিয়ে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, প্রচুর ঘুম আসতেছে বুঝছেন। নাস্তা করার আগে আসলে আর ঘুমটা মানে চোখ থেকে যায় না আমার। এতক্ষণ কথা বলতেছি আপনাদের সাথে, কিন্তু আমার মানে কি বলতেছি আর কি বলতেছি আমার মানে মাথা ঠিক নেই স্যার। এই একটা সময় মানে আমারও আছে স্যার, যখন ইয়ে হয় সকাল থেকে উঠার পরে স্যার এই সমস্যা হয়। মানে তখন কথা বলতেছি, কি প্রশ্ন করতেছেন বা কি একটা বিষয়টা আমার মাথায় ঢুকতেছে না সহজে। মাত্র মুখে খাবার দিলাম, দেন গিয়া মানে মাথা ঠিক হয়েছে। স্যার পড়ালিতে চা খাইলেন? হ্যাঁ হ্যাঁ, চা খাইলেও ঠিক হয়। আচ্ছা, দুপুরের খাবারের পরে অটোমেটিক স্যার ঘুম চলে আসে স্যার। হ্যাঁ হ্যাঁ, এদিকে রাতের বেলা ঘুম আসে না, ওই জন্য আমি খাবার খাই 4টা বাজে। 4টার পরে, 4টার আগে ক্লাস মোটামুটি মানে ফাইনাল করে দেই, দেন হচ্ছে আপনার 4টার পরে স্টুডেন্টের কাজ দেখে। আমি মানে একটু টায়ার্ড থাকি তো, একটা মানুষের পক্ষে সারাদিন কথা বলা সম্ভব হয় না। না স্যার, কথা বলতে গেলে বেশি হয়ে যেত। আপনাদের টোটাল কয়টা ক্লাস গেছে? এটা 8 নম্বর। 8 নম্বর। অ্যাসাইনমেন্ট হচ্ছে 7 নাম্বার। জি স্যার। না স্যার 7 নম্বর না, এটা আসলে ডে হিসেবেই দেওয়া। হ্যাঁ, ডে হিসেবে দেয়া। আচ্ছা, আপনাদেরকে প্রথম দিন মনে হয় এই সাইটটা দেখাইছিলাম, এনভাটো মার্কেট। এখানে বিশ্বের মধ্যে এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল সাইট, ঠিক আছে। এই সাইটটাতে আপনি একদম কোয়ালিটিফুল কি পাবেন, কাজ পাবেন। স্যার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না, স্ক্রিন শেয়ার হয় নাই। আচ্ছা, আমি একটু নাস্তাটা 2 মিনিট লাগবে, সেরে নেই। কথাও হবে না, খাওয়া হবে না, আগে একটা সেরে নেই, তারপরে কথা বলছি। দেখা যাচ্ছে? ওকে, আপনারা এই যে এই সাইটটা একটু দেখেন, এই সাইটটা খুলে এই বিজনেস কার্ড যেটা আছে এটা একটু দেখেন। এখানে বিজনেস কার্ডগুলো একটু দেখেন। হ্যাঁ, এই যে এনভাটো মার্কেটে এই যে graphicviewer.net লিখলে চলে আসবে, www.graphicviewer.net। এরপরে এখানে আসলে এই যে গ্রাফিক্স থেকে প্রিন্ট থেকে এই যে নিচের দিকে বিজনেস কার্ডগুলা, আজকে থেকে আপনাদের অ্যাডভান্স ক্লাস শুরু।
আপনারা কোনো কথা বলেন না, এটা কারণ কি বলেন তো আমারে? ক্লাসের মধ্যে তো টুকটাক কথা বলতে হয়। স্যার আমাদের বাসার আশেপাশে স্যার এটা শুধু বিজনেস কার্ডের জন্য নাকি সব ধরনেরই আছে? বুঝি না, গ্রাফিক্স তো সব ধরনের জন্য এটা। অল ইন অল সব কিছু আছে। আচ্ছা আচ্ছা, শুধু গ্রাফিক্স না, এখানে আপনার থিম মানে ওয়েবসাইট, তারপরে ওকে স্যার। ভিডিও। আমরা কি এখন খুঁজে দেখবো নাকি পরবর্তীতে দেখবো স্যার? কোনগুলা? বাকিগুলো দেখার দরকার নেই, শুধু এখন ফ্রি থেকে এই যে বিজনেস কার্ড যেটা আছে, এই বিজনেস কার্ড অপশনে যাবেন। এখানে প্রায় 21,000 বিজনেস কার্ড আছে, 21,000 প্লাস, 21,000 প্লাস বিজনেস কার্ড ট্যাবলেট আছে। জি স্যার। কঠিন ডিজাইন, কঠিন না, সহজ। দেখতে তো অস্থির লাগছে। স্যার এই নর্মাল বেসিক কাজগুলা করতে গিয়ে স্যার হাতের যে অবস্থা হচ্ছে আর মাথার যে অবস্থা হচ্ছে স্যার, এগুলা করতে গিয়ে তো পুরো একদম যে হবে। তোমার কি আর ফাও টাকা দিবে? তুই টাকার ধান্দা করলে জীবনে কাজ করবি না আমাদের। ভাই টাকা টাকাই করবি। ডিজাইন 60 ইনকামের জন্য দাম। সব বুঝতে পারছি না। এই যে আমার মাউস কি তোমার হবে, কাজ শিখতে হবে আগে। অফার দিতে দেখা সিম্পল ডিজাইনটা, এই সিম্পল ঠিক হইলো, ডিজাইন কাজটা তো শিখতে হবে আগে। এই সিম্পল ডিজাইনটা ওই যে আছে, দেখেন খেয়াল করেন। এই একটা সিম্পল বিজনেস কার্ড, $6 সেল হয়েছে কত? 481। আমি 500 ধরলাম, সিম্পলের মধ্যে গর্জিয়াস। এদিকেও $5 ধরলাম, এদিকেও 500 ধরলাম, তাহলে আমার কত ডলার হলো? 500 দিয়া গুণ দিলে কত? $2,500 $2,500। একটা বিজনেস কার্ডকে একবার ডিজাইন করছে, আর এটা সেল করছে কতবার? 500 বার। 800 বার। আপনি একটা বিজনেস কার্ড দিয়াই আপনার $2,500 ইনকাম করছে। এটাই কোনো নরমাল কথা বলেন? স্যার এখানে তো নাম আলাদা, ফন্ট মানে সবকিছু আলাদা। এখন মানুষজন কিনতেছে মানে কি কিনতেছে এটাই বুঝি নাই স্যার। ডিজাইন, মূলত এই ডিজাইন কনসেপ্ট, এটা এক ধরনের ডিজাইন, এটা আরেক ধরনের ডিজাইন, এটা আরেক ধরনের ডিজাইন। জি স্যার। টেক্সটটা না হয় টেক্সট করবে, বাকি এই যে ডিজাইন কনসেপ্টটা কই পাবে বলেন? সেটাই স্যার এখন তো এরকম হইতে পারে যে আমি উপরে থেকে দেখে এটা কপি করে নিজের ইচ্ছা মতো কপি করে বানাই দিলাম স্যার, সেটা না, এখানে তো এরকম কপি করা কাজ দিলে অ্যাকাউন্ট ব্যান করবে। আচ্ছা আচ্ছা। বুঝছেন না, এখানে সব যা আছে সব ক্রিয়েটিভ কাজ। একটা কাজের সাথে একটা কাজের কোনো মিল পাবেন না। স্যার সাপোজ আমি আমার জন্য একটা বিজনেস কার্ড করব, তো হ্যাঁ সাপোজ আমি আমার জন্য একটা বিজনেস কার্ড করব, তো আমি এখান থেকে আইডিয়া দেখে নিয়ে নিজে নিজে করে নিলাম, যদি পারি আর কি। এখান থেকে দেখে দেখে আমি বলি এখন প্র্যাকটিস করবেন, এগুলো দেখে দেখেই প্র্যাকটিস করবেন, এমনকি হুবহু কপি করবেন। সেটা হচ্ছে আপনি শিখার জন্য। যখন আপনি শিখে ফেলবেন তখন গিয়ে আর ঝামেলা হবে না। জি স্যার।
স্যার এগুলোর জন্য তো এক একটাতে প্রচুর পরিমাণে লেয়ার নিতে হয় মনে হয়। লেয়ার তো এটাতে প্রচুর পরিমাণে, এটা অল্প 15-20টা 30টা লেয়ার হয়। একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে 1000 1500 2000 লেয়ার হয়। এই সব লেয়ারকে মেইনটেইন করতে হবে আপনাকে। স্যার 5-6টা লেয়ার নিয়ে সমস্যায় পড়েছি। হ্যাঁ হতাশার কথা শোনানো যায়। জি স্যার, এটা তো আস্তে আস্তে কন্ট্রোল আসবে স্যার অবশ্যই। হ্যাঁ ওই যে কন্ট্রোলে পড়ে না, আমার মাউস কই গোপালগঞ্জে তো আশার বাণীও শোনাইছি। ভাই আজকে গোপালগঞ্জে নেটের প্রবলেম তো কাজ করছিল না ভাই। জি আচ্ছা থাকতে গোপালগঞ্জে আমার এটা কেনা লাগবে। ওইটাই গোপালগঞ্জের নেটের প্রবলেম আজীবন। ভাই সিন্ডিকেটের হাতে ব্যবসা, বুঝছেন? সিন্ডিকেটের হাতে ব্যবসা। আপনার ব্রডব্যান্ডের অন্য কোনো কোম্পানিকে ঢুকতেই দেন, আর হচ্ছে স্থানীয়রা খুবই আপনার গায়ের জোরে ঢুকলেও স্থানীয়রা ওই এলাকা শুদ্ধ ভাড়া নেয়। ওই এলাকায় আমার ভাড়া যে কথা বলছেন না, এই কথা আমার এই যে এখানে গত সপ্তাহে একটা কি করছে, এক কোম্পানি ওই যে এলাকায় নাম আছে, ও এলাকার লোক এখন কি করছে, বাকি কোম্পানি যারা আছে ওদের সবার লাইন কেটে দেয়। তো এরকম 3-4 বার করছে রাত একদম সবকিছু গায়ের জোরে। হ্যাঁ এরপরে এখন আসছে লাস্ট ওই দিন আমার চোখের সামনে কেটে দিছে। এবার দৌড়লাম, পরে অনেকক্ষণ কথা কাটাকাটি হচ্ছে। আমি বললাম যে তুমি আমার বাসার সামনে এসে কাটো, রাস্তায় কাটো, সমস্যা নেই। আমার বাসার সামনে এসে অনলাইন কেটে দিবে, এটা কোন ধরনের কথা? অন্য কোম্পানি কাটো, যেটাই কাটো সেটা বা রাস্তায় কাটো। এটা নিয়ে অনেকক্ষণ তর্কাতর্কি হয়েছে, বুঝছেন না? তো এখন আমার কথা হচ্ছে তুমি এলাকায় নিয়ে আসছো, ভালো কথা। নিয়ে এসে আসার পরে বলতে পারো আন্টি, মানে আঙ্কেল আন্টি বলে কি বলবো যে আমি তো এলাকার লোক, ঠিক আছে? আপনি চাইলে আমার এটা 1 মাস ইউজ করে দেখতে পারেন, যদি খারাপ হয় নিয়েন না, যদি ভালো লাগে তাহলে রাখবেন। যেহেতু আপনি এলাকার লোক, সো ওই হিসাবে আপনাকে আমি প্রায়োরিটি দিতেই পারি, ঠিক আছে? সেটা বুঝায় বলেন, তাই না? যদি আপনি যদি একটা কাজ করেন, আপনি আমার লাইন কেটে দিবেন, ওই করবেন সেই করবেন, তো লাভ কি? আমি তো আপনারটা নিব না। গাছবাড়ি করতে চায় সবাই, গাছ জোরে, গায়ের জোর থেকে জিনিসটা বুঝে না। গায়ের জোর থেকে যদি বুঝায় বলে, মানুষ বুঝে বেশি, ঠিক আছে? যেহেতু আপনি এলাকার লোক, আপনাকে ওইটার ব্যাড এফেক্ট আছে পরে। এরপরে গায়ের জোরে ভালো দিলে স্যার অনেকদিন পর্যন্ত সব কোম্পানিগুলোকে আউট করে দিয়ে হচ্ছে আপনার নিজেরা একক শুরু করে, তখন আর কোনো সার্ভিস দেয় না। এটাই হচ্ছে সমস্যা। সিরিজ করার কোনো উপায় থাকে না, আর তো কোনো আপনার কানেকশন অ্যাভেলেবল থাকে না। আমি আসলে নাস্তা হয়তো আগে করি, নাহলে পরে করি। তারপরে এখন আজকে একটু মাথা মানে পুরাই জিম খাই রয়েছে, এই জন্য আসলে উপায় না দেখেই মুখে নিচ্ছি। স্যার এমন সিচুয়েশন হলে স্যার কড়া করে একটা লাল চা খাইলে স্যার, হ্যাঁ বুঝছেন, ক্লাস শুরু হওয়ার সময় খেয়ে নেই। এখন আজকে একটু লেট হয়েছে, ওই যে বাসায় মেহমান আসছে ওই জন্য। আচ্ছা যাই হোক, আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। এখন দেখেন এটা একটা কি বিজনেস কার্ড। তো এতদিন আপনারা যেভাবে সেভাবে নিজের ইচ্ছা মতো কি নিচ্ছেন, আর্টবোর্ড নিচ্ছেন, আর্টবোর্ডের কোনো কি নাই, সাইজ নাই, ঠিক আছে? তো বিজনেস কার্ডটা তো একটা সাইজ মাপের মধ্যে করতে হবে নাকি? এটা আপনি নিজের মতো করে যে কোনো একটা সাইজ নিয়ে নিলে হলো। আপনি একটা বিজনেস কার্ড করবেন, সাইজ নিলেন বিলবোর্ডের। এখন বিলবোর্ডটাকে আপনি পকেটে নিয়ে হাঁটতে পারবেন? তো বিলবোর্ডের সাইজ বিলবোর্ডে, আর বিজনেস কার্ডের সাইজ বিজনেস কার্ডে। কারণ আমার বিজনেস কার্ডটা কোথায় থাকে? পকেটে থাকে। আর বিলবোর্ডটা থাকে কোথায়? উপরে। হ্যাঁ, তো এই জন্য আমার এটার একটা কি থাকে, নির্দিষ্ট একটা মাপ থাকে। মাপটা আসলে কতটুকু বা কি আসার বিষয় সেটা আগে জানতে হবে আপনাকে। তো আমাদের বাঙালি বা মানে নর্মাল ডিজাইন যারা করে, ওরা মানে ওদের কোনো সাইজের ঠিক নাই, বুঝছেন?
কালারেরও ঠিক নাই, কন্টেনারও ঠিক নাই, মানে যতগুলা মানে পারলে পুরো দুনিয়া সহ ওর যদি 3-4টা বিজনেস কার্ড থাকে, 3-4টা বিজনেস কার্ড থাকে, ধরেন একটা রেস্টুরেন্ট আছে, এরপরে চাউলের আড়ত আছে, অথবা ওই যে কাঁচামালের ব্যবসা আছে, ও সবগুলোর চাই যে একটা বিজনেস কার্ড এনে কি ঢুকাই দিতে, বুঝছেন না? মানে সবগুলার কাজ একসাথে মনে চাই যে কি একসাথে কলামিস্ট, তারপরে ভাষাবিদ, তারপর আরো যা আছে সব কিছু একটার মধ্যে কি ঢুকাই দিতে চাই, তাইলে জগা খিচুড়ি হবে। আর একটা মানে ডিজাইনের মধ্যে যতগুলা কালার দিতে পারে, মনে করে যে কি না এটাই সৌন্দর্য, বুঝছেন? কিন্তু আপনার ডিজাইন হয় হচ্ছে আপনার লোগো যে কালারটা থাকে না, লোগোর মধ্যে যে কালারটা থাকে ওই কালারকেই বেস করে আপনার পুরো ডিজাইনটা শেষ করতে হবে আপনাকে। এই যে খেয়াল করেন এখানে আপনার কি আছে, লোগো কালারটা কি রেড, তাহলে দেখেন আমার রেড এবং কি এখানে যে কি বলে এটারে গ্রে, মানে ডার্ক গ্রে যেটা আছে ওইটা। তো আমার বিজনেস কার্ডটা যেই ইয়াতে আছে, যে কালারে আছে, মানে ওই বিজনেস কার্ডের লোগো যে কালারে আছে, আমার পুরো বিজনেস কার্ডের সবগুলা কাজ ওই কালারের মধ্যে কি সীমাবদ্ধ, এর বাইরে অন্য কোনো কালার আছে? হ্যাঁ, 2-1টা থাকতে পারে, 2 থেকে 2-এর অধিক কালার আমি পছন্দ করি না যে কোনো কাজে। 2 থেকে 3-এর অধিক কালার কোনো পছন্দ, 3টা দিলেও বেশি হয়ে যায়। তবে হ্যাঁ সিমিলার দিতে পারে, কোনো সমস্যা নেই। ধরেন এটা রেড কালার, তো রেড কালারের মধ্যে সিমিলার অন্য কোনো কালার হইতে পারে, মানে রেড ডার্ক, রেড লাইট, ঠিক আছে? 2টা কালার হইতে পারে, কোনো সমস্যা নেই, সিমিলার কালার ইউজ করতে পারে। কিন্তু এখানে একই বিজনেস কার্ডের মধ্যে আমি রেড ইউজ করলাম, গ্রিন ইউজ করলাম, ব্লু ইউজ করলাম, তারপর কি বলে আরো সমস্ত কালার আছে, সবগুলা কালার একটার মধ্যে ঢুকাই দিলাম, তাহলে এটা কোনো প্রফেশনাল বিজনেস কার্ড হবে না। তবে বাঙালি দেখবেন যে সবগুলাই এরকম ডিজাইন করে, দেখবেন যে যতই বিজনেস কার্ড। তবে হ্যাঁ, এখন আস্তে আস্তে মানুষের রুচির চেঞ্জ আসতেছে, ঠিক আছে? মানুষের দিন দিন কি আসতেছে, রুচির চেঞ্জ আসতেছে। এখন আপনি যদি ভালোটা না দেখেন তাহলে আপনি আসলে কম্পেয়ার করতে পারবেন না দুইটার মধ্যে আসলে কি পার্থক্য বা কি আসা বিষয়। যখন আপনার চোখে ভালোটা আসবে তখন আপনি খেয়াল করুন কি আগামীবার আমি আমার বিজনেস কার্ড বা আমার যে কাজগুলো আছে এগুলো করতে আমি একটু কোয়ালিটিফুল ডিজাইনগুলো করি। হ্যাঁ, কারণ একজন ডিজাইনারই পারে আপনার কি একটা কোম্পানিকে উঠাইতে আর একটা মানে কোম্পানিকে নামাই দিতে। আপনি যখন দোকানে যান না, আপনি ওই যে একটা বিস্কুট খাইতে গেলে তার আগে ডিজাইনটা দেখেন, মানে প্যাকেটটা কেমন, আপনি তো ডিজাইন বুঝেন না, প্যাকেটটা কেমন সেটা দেখেন আগে। প্যাকেটের মানে যদি কালারটা সুন্দর লাগে অথবা প্যাকেটের বাহিরের দৃশ্যটা যদি সুন্দর লাগে তাহলে আবার প্যাকেটটা খুলেন। আদারওয়াইজ মনে করেন যাদের এটা বাজে একটা কোম্পানির মাল, বুঝছেন না? এমনকি ধরেন আমার কাছে ধরেন নাটি বিস্কুট যেটা আছে ওইটা কোম্পানিটা একটু মানে প্যাকেটের ডিজাইন যেটা আছে ওটা একটু ভালো লাগে। অথবা ইন্ডিয়ান যে সমস্ত প্রোডাক্টগুলো থাকে অথবা চাইনিজ যে সমস্ত প্রোডাক্টগুলো থাকে দেখবেন যে ওগুলোর ডিজাইনগুলো অনেক হাই কোয়ালিটি থাকে, বুঝছেন? সবগুলো প্রোডাক্টের না, হ্যাঁ। যেমনকি আপনি নাটি বিস্কুট বলেন অথবা আরও যে সমস্ত বিস্কুটগুলো আছে, কিছু কিছু বিস্কুট আছে যেগুলো ইন্ডাস্ট্রিয়াল মানের, ওগুলো দেখবেন যে আপনার প্যাকেটের ডিজাইনগুলো সুন্দর, এমনকি ওই বিস্কুটগুলাই বেশি চলে। হ্যাঁ, তো আপনার যে কোনো প্রোডাক্ট চালাইতে হলে দুই দিকে মানে নজর মানে দিয়ে খেয়াল রাখতে হবে। এক হচ্ছে আপনার প্রোডাক্টের কোয়ালিটি, আর একটা হচ্ছে ডিজাইন, ঠিক আছে? এখন শুধু ডিজাইন দিলেও হবে না, ভিতরে যে বিস্কিটটা দিচ্ছেন সেটা একটু মজাদার হইতে হবে, নাহলে কিন্তু একবার কিনবে দ্বিতীয়বার আর কিনবে না, বুঝছেন না? হ্যাঁ, ওয়ান টাইমে শেষ। তো ওয়ান টাইম বিজনেস আসলে করা যাবে না, লং টাইম প্রসেস মাথায় রেখে কি করতে হবে, বিজনেস করতে হবে। সেম আপনাদেরকেও কি করতে হবে, লং টাইম চিন্তাধারা রেখে কি করতে হবে, ডিজাইন শিখতে হবে বা ডিজাইনের কাজ করতে হবে। আমি অনেক ক্ষেত্রে দেখা যায় স্যার বিজনেস কার্ডের উপর ডিপেন্ড করে একটা দোকানের বা ইসের রুচির প্রকাশ পায়। সেক্ষেত্রে আমি দেখছি বিভিন্ন ওই যে সাপোজ ইলেকট্রিক্যাল জিনিস বিক্রি করতেছে, তারও বিজনেস কার্ড বা একটা কলেজের প্রিন্সিপাল মানে কলেজের টিচার তার একটা বিজনেস কার্ডের পার্থক্য ওইখানে বোঝা যায় যে তার রুচি বা স্ট্যান্ডার্ড আলাদা করে দেয় বিজনেস কার্ড। রুচির পার্থক্যটা ওইখানে বোঝা যায়, এই তো। এখন কথা হ্যাঁ, এই যে আমি জিনিসটা এতক্ষণ পর্যন্ত যা বললাম বুঝছেন তো সবাই কি বলছি? তো এই বিজনেস কার্ডটা করতে গেলে আপনার একটা নির্দিষ্ট সাইজের মধ্যে কি করতে হবে, ডিজাইন করতে হবে। আর আপনি জাস্ট এমনিতে ফটোশপটা অন করলেন, অন করে নিজের মতো করে একটা সাইজ নিয়ে কাজগুলা করে ফেললেন, ঠিক আছে? এগুলা বা নিজের মতো সাইজ করে কাজগুলা করে ফেললেন, কোনো সমস্যা হলো না, ঠিক আছে? এখন যেটা করতে হবে কি নির্দিষ্ট একটা মাপের মধ্যে কাজগুলা করতে হবে। তো ওই নির্দিষ্ট মাপটা কতটুকু হবে
বা কতটুকু কাটা যাবে বা কি আসবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তা আমি প্রথমেই গিয়ে কি করছি, এখানে আমার কিন্তু পাওয়া যাবে। আমি প্রথমে আসছি কোথায়, গুগলে। স্যার আমি একটা বলতেছিলাম যে স্যার যে বিভিন্ন কার্ডের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে স্যার বোর্ড আর্টবোর্ডটা, তো ওইখানে স্যার আমি আগে গুগলের থেকে ডাউনলোড করা সহজ হতো, বাট এখন একটু কমপ্লিকেটেড হয়ে গেছে স্যার। আমি আমার পছন্দ মতো জিনিসগুলো আমি ডাউনলোড করতে পারি না পিকচার। এক্ষেত্রে কোনো লিঙ্ক আছে স্যার ব্যাকগ্রাউন্ড মকআপ মকআপের জন্য এটা পরে বলবো, এখন না, আস্তে আস্তে আসো। গুগল না, গুগলে সবকিছু আবার ভালো আসে না। গুগল হচ্ছে আপনার যে সমস্ত মানে এই যে ইনফরমেশনের যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো আপনি গুগলে ভালো পাবেন, কিন্তু এলিমেন্ট ওগুলো গুগলে ভালো পাবেন না, বিভিন্ন সাইটে যাইতে হবে। তো দেখেন আমার এখানে অনেকগুলো সাইট কি করা আছে দেখছেন, এই যে বুকমার্ক করা, এবং কি কতগুলো সাইটের বুকমার্ক করা আছে সেটা আমি নিজেও মাঝে মাঝে খুঁজতে কি হয়। এই যে এখানে দেখেন, আপনি যখন ইয়াতে যাবেন বিভিন্ন ফোল্ডারে যাবেন, আরো না হয় এখানে 1000-1500 উপর কি আছে বুকমার্ক করা আছে আমার এখানে। এগুলো সবগুলা বিভিন্ন সাইটের বিভিন্ন ফোল্ডারে কি আরো বিভিন্ন ফোল্ডার থাকে, অনেকগুলো ফোল্ডারে, বুঝছেন না? এই যে দেখেন অনেকগুলো মানে বুকমার্ক করা, বুকমার্কের শেষ নাই, বুঝছেন? তো এগুলো সবগুলো তো গুগলের না, বিভিন্ন সাইটেরই। কোনটা কাজ আসলে এটা বলতে পারবো না, মানে এটা কাজের ধাপে ধাপে কোন সাইটটা কোন কাজে লাগে, কোন সাইটটা কোন কাজে লাগে সেটা আমি ধাপে ধাপে বলবো, বুঝছেন না? ভারী হইলেও এগুলো তো আমার প্রয়োজনীয় জিনিস। ধরেন আমি ফেসবুকে গেলাম, তো সেটার জন্য আমি বারবার facebook.com টাইপ করা থেকে এখানে এই যে আমি ফেসবুকে এখানে আইকন যেটা আছে এটাতে ক্লিক করলাম, এটা বেটার না? বুঝছেন না? টাইপ করতে আমার যে সময়টা লাগবে এখানে আপনার এর থেকে অনেক, মানে টাইপ করতে যদি আমার 5 সেকেন্ড 6 সেকেন্ড লাগে, এখানে আমার 1 সেকেন্ড লাগতেছে না, বুঝছেন না? তো বুকমার্ক করে ভারী হইলে আসলে ইউজ তেমন ভারী হয় না। এটা আপনি এখন এই যে আরো একটা ব্রাউজার আসছে, এটা হচ্ছে মাইক্রোসফট, এই যে যেটা আছে এই ব্রাউজারটা অনেক সফট, এবং কি এই ব্রাউজারটা ইউজ করতে মানে এটাকে কি বলা হয়, র্যাম অনেক কম খায়, ঠিক আছে? একদম নতুন আপডেট আসছে, আপডেট লোগোটা ভালো লাগছে। হ্যাঁ, তো আমরা আসলে ক্রোম ব্রাউজার ইউজ করতে গেলে অনেক মানে র্যাম অনেক খেয়ে ফেলে, তারপর হচ্ছে আপনার কি ইউজ করতে অনেক ভারী লাগে, ঠিক আছে? ওই ক্ষেত্রে কিন্তু এই যে এই ব্রাউজারটা আমাদের ফ্রিল্যান্সাররা অনেকেই নতুন ইউজ শুরু করছে। তো অনেকেই যেহেতু আপনার ক্রোমের সাথে, আমি কিন্তু এখনো ক্রোম ইউজ করতেছি, যেহেতু আমি ক্রোম ইউজ করতে করতে আজকে এত বছর মানে অভ্যস্ত হয়ে গেছি, সো এটা থেকে বের হয়ে এটা ইউজ করতে একটু সময় লাগবে, ঠিক আছে? কিন্তু এটা যে ইউজ করবো না তাও কিন্তু না, বুঝছেন? আমি এখানে মোজিলা ফায়ারফক্স রাখছি, মোজিলা ফায়ারফক্সটা ইউজ করি না, ঠিক আছে? তবে এটা ইউজ করব, সামনে ইউজ করব, এখনো মানে ইউজ করতেছি না, আস্তে আস্তে ইউজ করবো। এটা অনেক মানে হালকা, ইউজ করতে অনেক লাইট ওয়েট। হ্যাঁ, আমি এই ব্রাউজারের নাম কি স্যার? মাইক্রোসফট এজ। হ্যাঁ, এই যে লেখা আছে এখানে, আপনি বলে আর তোর ল্যাপটপে যেটা আছে না ওইটা দেখবি হচ্ছে এই যে স্যার আমার জানা মতে স্যার বুকমার্ক অ্যাড করলে তেমন একটা হেভি হয় না, বিকজ একটা বুকমার্ক 100 KB এর উপরে একটা বুকমার্কে স্পেস নেয় না, অল্প একটি নেয়। ধরেন এই যে আমি টোটাল ধরেন 1000 হলে 1 MB বা 1.5 MB 2 MB খাইছি, এরকম হবে, বা 5 MB সর্বোচ্চ 10 MB, এই আর কি, বুঝছেন না? তবে হ্যাঁ, আমার এটা একটু ভারী, অনেকগুলো বুকমার্ক তো এই জন্য একটু ভারী, বুঝছেন না? আচ্ছা, যাই হোক, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি, প্রথমে যাবেন কোথায়, গুগলে। এখন গুগলে কেন গেলাম সেটাও একটা কথা আছে। সবাই এসে কি গুগলেই সার্চ করে, আদারওয়াইজ অন্য কোনো সাইটে গেলে ওটা হচ্ছে আপনার বিভিন্ন সাইটে বিভিন্ন ইনফরমেশন থাকতে পারে, কিন্তু গুগলে একজ্যাক্ট ইনফরমেশনটা থাকে। তো গুগলে গিয়ে সার্চ করার কারণ হচ্ছে আপনাদেরকে আমি যেটা মেসেজ দিতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনি যে কোনো কাজ করবেন প্রথমে এসে কোথায় সার্চ দিবেন, গুগলে। কারণ গুগলে এমন কোনো কিছু নাই যেটা গুগলে পাওয়া যায় না, বুঝছেন না? হ্যাঁ, এই যে ইনফরমেশন পাওয়া যায়, হ্যাঁ, সব ধরনের সবকিছুর এক্সাক্ট ইনফরমেশনগুলো কোথায় পাওয়া যায়, গুগলে পাওয়া যায়। এখন দেখেন আমার এখানে যে বিজনেস কার্ডটা আছে, এখানের
এই বিজনেস কার্ড সাইজটা আসলে কত হয় সেটা আমি এখানে গুগলে এসে দেখলাম, কিন্তু এইখানেও আমার কি এই সাইজটা দেওয়া আছে। আমি যে বিজনেস কার্ডটা অন করলাম এখানেও কি প্রিন্ট ডাইমেনশন যেটা আছে এখানে 3.5/2 দেওয়া আছে না? জি স্যার। আমার বিজনেস কার্ডের সাইজ কি 3.5/2 মানে 3.5 ইন্টু 2 ইঞ্চ। কিন্তু এখানে দেখেন আমার শুধু এখানে 3.5 ইন্টু 2 লেখা আছে, বা এটা কি ইঞ্চে নাকি মিলিমিটারে না সেন্টিমিটারে না কিসে সেটা এখানে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে? আদারওয়াইজ আরও এখানে যে বিজনেস কার্ডের যে ইনফরমেশনগুলো আছে, বিজনেস কার্ড ব্লিডের যে সমস্ত ইনফরমেশনগুলো আছে এখানে কি সব কিছু দেওয়া আছে, কিন্তু এখানে লেখা আছে কি 3.5 ইন্টু 2। ঠিক আছে, এখন দেখেন এখানে আর বাড়তি কিছু কথা লেখা আছে। দেখেন 3.2 হচ্ছে ফিনিশড আর হচ্ছে 2.25 উইথ ব্লিড। ঠিক আছে, আর এদিকে 3.5 হচ্ছে আপনার ফিনিশড হচ্ছে আপনার মূল বিজনেস কার্ড, আর 3.75 উইথ ব্লিড। এখন ব্লিডটা কি সেটা আপনাকে জানতে হবে। ব্লিড হচ্ছে কি আপনার প্রিন্ট করবে হচ্ছে আপনার ব্লিড সহ, মানে একটা বিজনেস কার্ড প্রিন্ট করে কি একটা পাতাতে অনেকগুলা জি স্যার সাদা অংশ থাকে, এক্সট্রা অংশ থাকে। এখন কথা হচ্ছে যে একটা বিজনেস কার্ড প্রিন্ট হয় অথবা একটা পোস্টার অথবা ফ্লায়ার যেটা আছে এগুলো প্রিন্ট একটা হয় না। ঠিক আছে, এগুলো একটা বড় একটা প্লেটে কি হয় একসাথে অনেকগুলো প্রিন্ট হয়, এগুলো কেটে কেটে কি করে সাইজ করে তারপর আপনার হাতে দেয়, বুঝছেন না? হ্যাঁ, এখন দেখেন এই যে কাটার জন্য কি করে আমার ডিজাইনটা শুরু হবে একদম ব্লিড থেকে। ঠিক আছে, কিন্তু ব্লিড থেকে শুরু হলে এই যে রেড কালারে যেটা দেখতেছেন অথবা পিঙ্ক কালারে যেটা দেখতেছেন এই পর্যন্ত কি যাবে, ব্লিড অংশটা কাটা যাবে। তো ব্লিডটা হচ্ছে 0.25 মানে 2 ইঞ্চ আমার মূল বিজনেস কার্ড সাইজ হলেও এটার সাথে আর 2.5 কি হবে সাইজে যোগ হবে। বিজনেস কার্ডে আমার এই 2.25 সহ যোগ হবে। ব্লিডটা যদিও কাটা যাবে কিন্তু এটা ডিজাইন হবে কি ব্লিড থেকেই। ঠিক আছে, এরপর আছে আপনার এটার বলা হয় সেফ জোন এরিয়া, মানে মাঝখানে যে ইয়াটা দেখতেছেন এটা হচ্ছে সেফ জোন এরিয়া। ব্লিডটা কাটা যাওয়ার পরেও কখনো দেখা যায় কি এটা তো মানুষের হাতে কাটে, ঠিক আছে, অথবা মেশিনে কাটলেও জিনিসটা কি এদিক সেদিক হালকা এদিক সেদিক হইতে পারে। ঠিক আছে, এই সেফ জোন এরিয়াটা মূলত রাখার কারণ হচ্ছে ব্লিডটা কাটা যাওয়ার পরেও যদি কখনো ভুলে কি একটু ভিতরে চলে আসে সেফ জোন এরিয়া কাটা গেলেও সমস্যা হবে না। কিন্তু যদি আমার কোনো কন্টেন্ট ভিতরে থাকে, কোনো কন্টেন্ট যদি কাটা যায় তখন কি আপনার পুরো বিজনেস কার্ডটা কি নষ্ট হয়ে যাবে। আমার কোনো যদি আপনার এই যে ধরেন নামের শুরুতে কি দেয়া আছে এম দেয়া আছে, ঠিক আছে, এখন আপনার নাম হচ্ছে কি মাসুক, এখন আপনি যদি এমটাই কাটা যায় তাহলে এখন আপনি কি হয়ে যাবেন আশুক হয়ে যাবেন, মানে এমটা কাটা গেলে আপনি আশুক হয়ে যাচ্ছেন, পুরো নামটাই চেঞ্জ, বুঝছেন না? এই জন্য কি সেফটি এরিয়াটা রাখতে হবে আপনার। এই যে এখান থেকে আপনার এই যে কি বলে ব্লিডটা কাটা যাবে ঠিক আছে, কিন্তু এর পরেও কি একটা সেফটি এরিয়া রাখতে হবে। তো হ্যাঁ, আমার বিজনেস কার্ড সাইজটা শুরু হবে সেফটি এরিয়া থেকে, ব্লিড এরিয়া বাদে। তবে সাইজ নিতে হবে কত, ব্লিড এরিয়া সহ 2.25 আর হচ্ছে কি 3.75 ইঞ্চ। আচ্ছা, তাহলে আমাদের বুঝতে পারছেন যে এখানে বিজনেস কার্ড সাইজ কত হয়। মূল বিজনেস কার্ড সাইজ কত 3.5 ইন্টু 2 ইঞ্চ, ঠিক আছে, আর পাশে কি হবে 0.25 যোগ হবে কেন, কারণ হচ্ছে আমার ব্লিড সহ বিজনেস কার্ডের সাইজটা নিতে হবে। হ্যাঁ, ব্লিড এরিয়া সহ নিতে হবে। তো ব্লিড এরিয়া সহ যখন আমি নিব সাইজটা তখন কি হবে 2. ব্লিডিং এরিয়ার জন্য, হ্যাঁ, ব্লিড এরিয়া সহ এদিকে হবে 2.25 আর এদিকে হচ্ছে কত 3.75, 5 এর সাথে আর 2.25 যোগ হবে। আচ্ছা, তাহলে সেফ জোনের জন্য কোনো ফাইল আছে? হ্যাঁ, 3.75 into 2.25 সেফ জোনটাই আপনার এই যে এই আপনার 2.25
3.25 হবে, সরি 3.25 হবে, মানে সেফ জোনটা। সেফ জোন বাদে আমার এই যে ভিতরে যে সাদা অংশ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3.25। আর স্যার এই সাদা অংশের ভিতরে হচ্ছে আমি কাজ করব। হ্যাঁ, সাদা অংশের ভিতরেই কাজ করবেন, মানে ডিজাইন আপনার ব্লিচ, মানে ডিজাইন বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এখানে যখন আপনি যাবেন এই যে দেখেন এই যে এখান থেকে শেপটা নিছে অথবা কালারটা নিছে, এই যে ব্যাকগ্রাউন্ডে এক পাশে হোয়াইট অথবা এক পাশে কি আপনার ব্ল্যাক, এই সমস্ত জিনিসগুলো একদম ডিজাইনগুলো শুরু হবে কোত্থেকে, একদম এই যে ব্লিড এরিয়া থেকে। কিন্তু আমার এই যে কন্টেন্টগুলো আছে, জন স্মিথ গ্রাফিক ডিজাইনার, এরপর আমার কি এখানে কি দেয়া আছে আপনার মোবাইল নাম্বার অথবা কন্ট্যাক্ট নাম্বার যেগুলো আছে, অথবা এই যে বিজনেস লোগো যেটা আছে অথবা আইকন যেগুলো থাকে, এগুলো আপনার সেফ জোনের ভিতরে থাকতে হবে। মানে আমার এই যে যে ইয়াটা আছে এটা কি বলা হয়, পিঙ্ক কালারের যে কালারটা আছে সেফ জোন বলা হয় এটাকে, অথবা ট্রিম এরিয়া বলি আমরা। ট্রিম এরিয়ার কি থাকতে হবে, ভিতরে থাকতে হবে। স্যার এক্ষেত্রে যখন আমি কাজটা করব আর্টবোর্ডটা নিব হচ্ছে আমি 2.25 ইনটু হচ্ছে 3.75 এই হিসাবে হচ্ছে কাজ করব। আর্টবোর্ডটা আমার নিতে হবে আপনার, হ্যাঁ মূল আর্টবোর্ডটা নিতে হবে 2.25 3.75। আপনাদের আমি যখন আপলোড করব সেক্ষেত্রে কি আমি মাপটা দিব কি 3.5 ইনটু 2? বুঝি নাই। কিন্তু স্যার আমি যখন এই যে এখানে যেমন আপলোড করার পরে ডিসক্রিপশনটা দিব স্যার, মেইনলি দিব আমি ডিটেইলস মেইন ফাইল দেওয়ার সময় আপনি দিতে হবে, মানে ক্লায়েন্টকে যে কোনো একটা ফাইল ক্লায়েন্টকে দিবেন, তো ক্লায়েন্টকে দেওয়ার সময় আপনাকে কি করতে হবে, মেইন ফাইলে কিন্তু 3.75 হবে এবং কি আপনার 2.25 হবে। কারণ হচ্ছে এটা ও কোথায় দিবে, একটা প্রেসে দিবে, তো প্রেসে প্রিন্ট করার জন্য তো এই কাজটা লাগবে। হ্যাঁ, কিন্তু ওকে মক আপ করা দেওয়ার সময়, মানে প্রেজেন্টেশন করে দেওয়ার সময় আপনি 3.5 যেটা আছে ওটাকেই প্রেজেন্টেশন করবেন, 3.5 ইন্টু 2 যেটা আছে ওটাকেই প্রেজেন্টেশন করে ওরা আগে কাজটা পছন্দ করাবেন, বুঝছেন না? জি। আচ্ছা, তো এতক্ষণ আমি মুখস্থ বলছি অনেক কথা, এই যে এখানে যা বলছি মুখস্থ, এখন প্র্যাকটিক্যালি দেখেন। হ্যাঁ, আমি এখান থেকে যাবো কোথায়, এই যে প্রিন্টে, সরি ফাইল থেকে নিউ ডকুমেন্ট, নিউ যেটা আছে কন্ট্রোল এন দিয়েও আসতে পারেন। এখানে কন্ট্রোল এন দিয়ে আসার পরে দেখেন এখানে আমার রিসেন্ট যে সমস্ত সাইজগুলো নিচ্ছি এখানে আছে এগুলা। আবার প্রিন্ট অপশনে গেলেও আমার অনেকগুলো কি থাকে, লেটার সাইজ অথবা A4 সাইজ, A5, যেগুলো আমাদের ডিফল্ট যে পেপার থাকে দোকানে, ওই সমস্ত পেপারগুলো এখানে আছে, ঠিক আছে, সাইজগুলো আছে। কিন্তু আমার এই সাইজগুলোর মধ্যে বিজনেস কার্ডের সাইজটা নাই, কারণ বিজনেস কার্ডের সাইজটা প্রত্যেকটা দোকানে লাগে না, এগুলো লাগে হচ্ছে কোথায়, প্রেসে, ওই জন্য এখানে ডিফল্টভাবে দেওয়া নেই, বুঝছেন না? আমি যা থাকবো কোথায়, রিসেন্টটা থাকা অবস্থায় যেটা করবো সেটা হচ্ছে গিয়া এখানে উপরে যেই প্রেসের ডিটেলস, মানে আপনার এই যে যেটা আছে আপনার সাইড, মানে যে ডকুমেন্টটা নিচ্ছেন এই ডকুমেন্টের নাম কি, আমি দিলাম হচ্ছে বিজনেস কার্ড ব্লিড, ঠিক আছে, নাম দিলাম কি বিজনেস কার্ড ব্লিড। এখন আমার ওয়াইডে কত হবে, 3.75, ঠিক আছে। আমার বিজনেস কার্ডটা কিভাবে আছে খেয়াল করেন, এটা হচ্ছে ওয়াইডে আছে, ঠিক আছে, এদিকে এদিকে না, অথবা এটা খেয়াল করলে বুঝবেন, এই যে এদিকে থেকে এদিকে লম্বা না আমার এটা। হ্যাঁ, আবার এটা কিন্তু এইভাবেও হয়, এখানে খেয়াল করেন, এখানে এই যে আরেকটা দেয়া আছে, বিজনেস কার্ড এই সাইজেও হয় আবার এই সাইজেও হয়, ঠিক আছে। এখানে এটা একটা হিসাব দিচ্ছে আপনার মিলিমিটার, আর একটা হচ্ছে কি ইঞ্চিতে। এখানে ওই যে আপনার ব্লিড ছাড়া দিচ্ছে, মানে মূল সাইজ যেটা আছে বিজনেস কার্ডের, যে মূল সাইজ যেটা আছে ওইটা দিচ্ছে এখানে, ঠিক আছে। একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। বিজনেস কার্ড দুইভাবে হয়, তবে বেশিরভাগ হয় কি আপনার হরিজন্টাল যেটা আছে এটাই হয়, ভার্টিক্যালটা একটু কম হয়। তো এখন আমার এখানে কি ওয়াইডে দিব কত, 3.75। আর এর আগে যেটা করবেন, এখান থেকে এখানে আসার পরে পিক্সেল না ইঞ্চ হবে, না ইঞ্চ হবে,
সেন্টিমিটার অথবা মিলিমিটার, পিক্সেল কোনোটা হবে না, হবে কত ইঞ্চ। ঠিক আছে, ইঞ্চে আসার পরে আপনি এখান থেকে সাইজটা দিবেন 3.75 ইন্টু 2.25। ঠিক আছে, আমার বিজনেস কার্ডের ব্লিড সহ নিতে হবে। এরপরে দেখেন আমার এখানে কি ওরিয়েন্টেশনে ল্যান্ডস্কেপ হরিজন্টাল করা আছে, আমার এখান থেকে কি করতে হবে ল্যান্ডস্কেপ করে দিতে হবে। ল্যান্ডস্কেপ অনেক সময় অটোমেটিক হয়ে যায়, এখন হয় নাই। এটা ওটি যদি না হয় কি করবেন এখানে ল্যান্ডস্কেপ করে নেবেন। আচ্ছা, অনেকের হয়তো আজকের ক্লাসে একটু মাথার উপর দিয়ে যাবে, সো হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি একবার দুইবার দেখবেন, চেষ্টা করবেন, আশা করি একদম শেষ পর্যন্ত পারবেন। সবাই কি আছেন? জি স্যার। জি স্যার আছি। 12 জন ছিল, একজন কমে গেছে। কি কমে গেছে? উনি কই? ঢোকার চেষ্টা করতেছে বাট ঢুকতে পারতেছে না। অফিসের প্রবলেম হচ্ছে, নেট ঝামেলা করছে। এই যে অনলাইনে ক্লাস নিলে একটা সমস্যা। অনলাইন ক্লাসে এই সমস্যা আমাদের স্যার ইউনিভার্সিটি চালু হচ্ছে, ওইটা যে কি হবে। আচ্ছা, কি বলতে লাগছিলাম ভুলে গেছি। স্যার ওই ওয়াইডের এটা মানে ল্যান্ডস্কেপ। হ্যাঁ, সবাই একটু খেয়াল করে দেখেন। অনেকে হয়তো বুঝবেন না, মাথার উপর দিয়ে যাবে, ঘুম আসবে। ঠিক আছে, ঘুম আসলেও চা খাইয়া হোক, যেভাবে হোক ঘুমটা দূর করবেন। ঠিক আছে, আমার এইভাবে ক্লাসে যদি কখনো কিছু না বুঝে আসতো, আমার ঘুম আসতো, খালি প্রচুর ঘুম আসতো, বুঝছেন? জি স্যার, বোরিং ক্লাসে প্রচুর ঘুমাইছি স্যার। তো ঘুম আসলে ঘুমাবেন না, একটু বোঝার ট্রাই করেন, একবার দুইবার তিনবার, না বুঝলে বারবার বোঝার ট্রাই করবেন। ওই কথা আছে না, একবার না পারলে দেখো শতবার, ওইরকম আর কি। আপনি একবার বুঝবেন না, দুইবার বুঝবেন না, তিনবার দেখলে বা পাঁচবার দেখলে অবশ্যই বুঝে আসবেন। ঠিক আছে, সো আজকে ক্লাসের মধ্যে এটা সবাই প্র্যাকটিস করে ফেলবেন। আচ্ছা, তো আমার এখানে রেজুলেশন হবে আপনার 300। এখানে 72 দেওয়া আছে অটোমেটিক। এটা হচ্ছে আপনার ওয়েবের জন্য। আমাদের ওয়েবে ফেসবুক ইউজ করি, অথবা টুইটার ইউজ করি, ইউটিউব ইউজ করি, অথবা আরও যে সমস্ত ওয়েবসাইটগুলো ইউজ করি, অথবা এই যে গ্রাফিক রিভার বলেন, যেই সমস্ত ওয়েবসাইটগুলো ইউজ করি সবগুলো হচ্ছে কি 72 রেজুলেশনে ডিজাইন করা, বুঝছেন? 72 রেজুলেশনে। এখন 72 রেজুলেশনটা আসলে কেন দেয় সেটা আপনাকে জানতে হবে। 72 রেজুলেশনে দেয় হচ্ছে আপনার ওয়েবসাইটে যেন হালকা, মানে যখন আমরা একটা ওয়েবসাইটে ঢুকি তখন যেন এটা লোড না নেয়। ঠিক আছে, যদি একটা ওয়েবসাইট বারবার লোড নেয়, আমি একটা ওয়েবসাইটে ফেসবুকে ঢুকলাম, আধা ঘন্টা পর্যন্ত বসে বসে শুধু লোডে দেখলাম, তাহলে কি আমি আর ফেসবুকটা ইউজ করবো বলেন? বোরিং লাগবে। সেক্ষেত্রে আমার অল্টারনেটিভ অন্য কোনো সাইট আছে কিনা সেটা খুঁজবো। সবাই, আমি আপনি সবাই কি অল্টারনেটিভ সাইটটাই খুঁজবো। কারণ হচ্ছে ফেসবুকটা যদি ইউজার ফ্রেন্ডলি না হয়, ওই ক্ষেত্রে আমি কি অন্য যেই টুইটার আছে, অথবা লিঙ্কডইন আছে, টামলার আছে, আরও যে সমস্ত সাইটগুলো আছে ওগুলো আমি খুঁজবো, বুঝছেন না? জি স্যার, ব্যাপারটা হচ্ছে যে ক্রোম আর গুগল এর মধ্যে আপনি বললেন স্যার গুগল এজটা একটু আগে যেটা বলছিলাম, ক্রোমটা আমি বাদ দিয়ে এখন সামনে কেন ওই যে এজটা ইউজ করবো সেটা বললাম আপনাকে। কারণ যেটা একটু ভারী আর এটা একটু হালকা হওয়ার মূল কারণ হচ্ছে এই যে সবকিছু লো রেজুলেশনে দেয়া, তার মানে লো রেজুলেশনের মধ্যে দিয়ে জিনিসটাকে খুব সুন্দরভাবে কি সাজায় তুলছে, বুঝছেন না? যত লো রেজুলেশন হবে তত কি হবে, এটা আপনার লোড নিতে সময় কম নিবে, বা ইউজার ইউজ করতে খুব দ্রুত ইউজ করতে পারবে, কোনো সমস্যা হবে না, বুঝছেন না? আর এখন আপনি বলবেন যে 72 থেকে কম দেয় না কেন? 72 এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা রেজুলেশন, মানে এই যে ওয়েবের জন্য একটা ইন্টারন্যাশনাল মানে রেজুলেশন যেটা ফটোশপ নির্ধারণ করেছে সেটা হচ্ছে কি 72। ঠিক আছে, এর থেকে আবার বেশি কমে দিলে আপনি যদি 25 দেন বা 50 দেন, ওই ক্ষেত্রে দেখা যাবে কি সবগুলো ফাটা লাগতেছে, বুঝছেন না? তো একদম কমায়ও দেওয়া যাবে না, আবার একদম বেশিও দেওয়া যাবে না। ঠিক আছে, তো যেটা নির্ধারণ করে দিছে 72 ওইটাই দিতে হবে ওয়েবের ক্ষেত্রে। আর হচ্ছে এই 72 এর উপরেই বেস করে সবাই সব ধরনের কাজ করে। আর প্রিন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়া আপনার 300 কোনো, হ্যাঁ মানে রেজুলেশন কত হবে প্রিন্টের ক্ষেত্রে 300 হবে। তো আমার এই যে কাজটা সেটা হচ্ছে কি প্রিন্ট কাজ, প্রিন্ট ডিজাইন না, বিজনেস কার্ড প্রিন্ট হয় না, প্রিন্ট হয়ে তারপরে তো আপনার পকেটে আসে,
প্রিন্ট হাউস ছাড়া তো আসতে পারবে না। ওয়েব কোনটা? ওয়েব হচ্ছে আমাদের মোবাইল অথবা আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপের যে স্ক্রিনে যে সমস্ত কি দেখা যায়, ওয়েবসাইট অথবা অ্যাপস দেখা যায়, ওই সমস্ত সবগুলো হচ্ছে কি ওয়েব রিলেটেড ওয়ার্ক। আর হচ্ছে যেগুলো আমাদের প্রিন্ট হয়ে হাতে আসে ওই সমস্ত কাজগুলো মানে যেগুলো আমরা হচ্ছে স্যার ভার্চুয়ালি ইউজ করি ওইগুলো। অথবা এইভাবেও বলতে পারেন যেটা আমরা ধরা যায় না, যে সমস্ত জিনিস ধরা যায় না ওগুলো কি ওয়েবের কাজ। আর যেগুলো ধরা যায়, যে সমস্ত কাজগুলো ধরা যায়, হাতে ধরা যায়, ভার্চুয়ালি আমি ইউজ করতে পারি, সেগুলো হচ্ছে কি প্রিন্টের কাজ। বুঝছেন না? হ্যাঁ, ওয়েবেরটা ধরা যায় না, দেখা যায়। আর প্রিন্টেডটা দেখাও যায়, ধরাও যায়। তবে সামনে সবকিছু কি ওয়েব বেস হয়ে যাবে। আস্তে আস্তে মানুষ সবকিছু কিসের দিকে ঝুঁকতেছে? সারা বিশ্ব এখন আস্তে আস্তে সামনের দিকে মানে কি সব স্ক্রিনে চলে আসতেছে, মানে মোবাইল স্ক্রিন বলেন অথবা সবকিছু কি স্ক্রিনে চলে আসতেছে। সব মার্কেট থেকে সবকিছু আপনার আগে যেমন আমরা ফেসবুকে কি মানে অ্যাড কম দেখতাম, এখন সবকিছু ফেসবুকে চলে আসছে। বাইরে যে সমস্ত অ্যাডগুলা দেখা যায় ওগুলো কম দেখা যায়। বুঝছেন না? তবে হ্যাঁ, লোকাল যে সমস্ত অ্যাড এগুলো তো দেখা যাবে, এগুলোর কোনো কথা বলে লাভ নেই। আচ্ছা, যাই হোক, তো এখানে আমার এই যে প্রিন্টের জন্য রেজুলেশন কত হবে? 300, যাতে করে আমার এটা প্রিন্ট করার পরে না ফাটে, একদম স্পষ্ট দেখা যায়। বুঝছেন? এরপর আসেন এখানে হচ্ছে কালার মোড। কালার মোড 8GB, 2-3টা কালার থাকে এখানে। 8GB কালার মোড যেটা আছে, আর CMYK কালার মোড, এই দুইটা ইউজ হয় বেশি। 8GB কালার মোড হচ্ছে আপনার ওই যে কিসের ক্ষেত্রে? ওয়েবের ক্ষেত্রে। আর 8GB এর ফুল মিনিং কি? রেড, গ্রিন, ব্লু। ঠিক আছে, গ্রিন ব্লু। হ্যাঁ, 8GB এর ফুল মিনিং কি? রেড, গ্রিন, ব্লু। আর CMYK এর মিনিং হচ্ছে সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। কি? সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। ঠিক আছে, প্রথমটা বুঝিনি স্যার, সি দিয়ে কি এটা? সায়ান, এটা একটা কালার নাম। ঠিক আছে, CMYK কালার। CMYK কালার মানে কি? সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক কালার। ঠিক আছে, এখন আপনি বলবেন যে এই যে ব্লুতে বিতে না ব্ল্যাক হয়, কিন্তু এই যে এখানে কে কেন দিল? ঠিক আছে, এমন প্রশ্ন আসে না। 8GBতে রেড, গ্রিন, ব্লু হইল, মানলাম রেডের আর গ্রিনে কে ফর কালো। হ্যাঁ, কে ফর ব্ল্যাক কেন হয়েছে সেটা বলেন। সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো সবগুলাই তো সবকিছুর নাম ঠিক আছে, খালি ক্লিক ব্ল্যাক। এটা ব্ল্যাক মেবি হইছে স্যার, এটা 4টা লেটার, আর ব্ল্যাকের শেষে হচ্ছে কে, আর এটা শেষ আছে, এজন্য হয়তো কে হইতে পারে। আচ্ছা, এটা মূল কারণ হচ্ছে এই যে এই কালার মোড, এটা হচ্ছে কি কালার মোড না? এই অপশনটার নাম কি? উপরে কি লেখা আছে? কালার মোড লেখা আছে না? এই কালার মোডে আসার পরে দেখেন এখানে আপনার এই যে 8GBতে কি ইউজ করছে? রেড, গ্রিন, বি দিয়া ব্লু ইউজ করছে। এখন CMYB যদি ইউজ করে, এখানে CMYK যেটা আছে এটাতে কি আপনার ব্লু হবে না ব্ল্যাক হবে, সেটা আপনি বুঝবেন কিভাবে? এখানেও বিতে ব্লু, এখানে তো সিম্পলি বিতে ব্লু বুঝাইতে পারে। ঠিক আছে, তো এই জন্য দুইটা ওয়ার্ড যেন একসাথে না হয়ে যায়, এই জন্য কি করছে? 8GBতে ব্লু রাখছে, ব্লুর জন্য বি ইউজ করছে, আর CMYKতে ব্ল্যাকের জন্য কে ইউজ করছে। যেমন কি আপনারা যে মুভ টুলে যাওয়ার জন্য কি ইউজ করেন? ভি ইউজ করেন, আর মার্কিউ টুলে যাওয়ার জন্য এম ইউজ করেন। তো দুইটাই কিন্তু এম দিয়ে শুরু। মুভ টুলে যাওয়ার জন্য আপনি কি ইউজ করেন? ভি। কেন? ওইখানের যেই আমি মার্কিউ টুলের জন্য এমটা অলরেডি একবার ইউজ করে ফেলছি। একটা কিওয়ার্ডের জন্য বা একটা টুলসের জন্য একটাই শর্টকাট, একই শর্টকাট আপনি আরেকটা টুলসের জন্য ইউজ করতে পারবেন না। পারবেন না, এর কোনো রুলস নাই। ঠিক আছে, অথবা আপনি যদি একসাথে দুইটা টুলস আপনার লাগতেছে না, ওই ক্ষেত্রে আপনি যদি ধরেন এই যে এম দিয়ে যদি আমি মার্কিউ টুলও সিলেক্ট করলাম, এরপরে আবার মুভ টুলও সিলেক্ট করলাম, তাহলে তো আমার কি মুভ টুলের কাজ করবো না মার্কিউ টুলের কাজ করবো? বুঝছেন না? এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়া লাগবে। তো মার্কিউ টুলের জন্য এম রাখছে আর মুভ টুলের জন্য ভি রাখছে। এখন মুভ টুলের জন্য ই না রেখে ভি রাখছে কেন? কারণ হচ্ছে আমার মুভ টুলের মূল যে উচ্চারণ করতে মূল কিওয়ার্ডটা কি? ভি না? হ্যাঁ, এই জন্যই মূলত কি রাখছে? মুভ টুলের ক্ষেত্রে ভিটাই এখানে শর্টকাট রাখছে। কিসের জন্য? মুভ টুলের জন্য। এই এমনটাই ব্ল্যাকের ক্ষেত্রে
হয়তো বি আর নাহলে কে, লাস্টে যে ব্ল্যাক উচ্চারণ করতে কি কেটাই একদম শেষে আসে না, মানে ফুটে উঠে কোনটা, কেটা না? তো এই জন্যই মূলত শেষ ওয়ার্ডটা এখানে ইউজ করছে। আর ব্লুর ব্ল্যাকের যে বিটা আছে, বিটা কেন ইউজ করে নাই? যেহেতু আমার এখানে কি RGB-তে একবার বিটা ইউজ করে ফেলছে। এখন যদি আমার CMY কে তো যদি বিটা CMYB ইউজ করে, ওই ক্ষেত্রে আমার কনফিউশনে পড়া লাগবে কোনটা ব্লু আর কোনটা ব্ল্যাক, বুঝছেন না? এই জন্যই RGB-র ক্ষেত্রে বি ইউজ করছে আর CMY এর ক্ষেত্রে কে ইউজ করছে। তাইলে এটার মধ্যে দুইটার মধ্যে পার্থক্য কেন, এই পার্থক্যটা কেন কেউ যদি জিজ্ঞেস করে বলতে পারবেন তো না? আর এটার মিনিং কি সেটা বলতে পারবেন। আর যে মিনিং হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আর হচ্ছে CMY কে মিনিং হচ্ছে কি সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। যদি মনে না থাকে সেটা লিখে রাখবেন। CMY কে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। ঠিক আছে? জি স্যার। তো আমার প্রিন্টের ক্ষেত্রে কি ইউজ হয়? CMY কে টা খেয়াল করবেন যে যারা প্রেসে কাজ করছেন অথবা অনেকে এরকম কাজ করে থাকে, ওরা বলতে পারবেন, বা যাদের সাথে এতে যারা প্রেসের সাথে আসা যাওয়া করেন ওরা বলতে পারবেন। 4টা প্লেট বাইর হয়, ঠিক আছে? যে কোনো একটা পোস্টার বাইর করার জন্য কি বাইর হয়? 4টা প্লেটের বাইর করার পরে তারপর ওই 4টার সমন্বয়ে কি করে একটা পোস্টার তৈরি হয়। এই 4টা কালারের মাধ্যমে কি করে মূল সবগুলা কালারের সমন্বয় করে তারপরে একটা কাজ বের হয় আর কি, অথবা একটা পোস্টার বের হয়। প্রথমে বের হয় সায়ান একটা প্লেটে, এরপরে ম্যাজেন্ডা একটা প্লেটে বের হয়, এরপরে ইয়েলো একটা প্লেটে বের হয়, এরপরে লাস্ট হচ্ছে কে, যেটা ব্ল্যাক যেটা আছে ওটা বের হয়। ওই 4টা সমন্বয় করে এরপরে কি ওই 4টা প্লেট দিয়েই একটা করে পোস্টার ছাপায়, বুঝছেন না? তবে হ্যাঁ, ডিজিটাল এর ক্ষেত্রে ডিজিটাল যে এই সমস্ত ব্যানারগুলো আছে ওগুলোর ক্ষেত্রে ভিন্ন, ওগুলো তো ডিজিটাল মেশিনেই তৈরি হয়। আচ্ছা, তো আমার তাইলে এইগুলো বুঝছেন তো না? এখানে যেগুলো বলছি সবগুলো বুঝছেন না? আমার প্রথমে কি করতে হয়েছে আবার একবার রিভিউ করে দিচ্ছি। এখানে দেখেন, নাম দিলাম কি বিজনেস কার্ড ব্লিড, এরপরে ওয়াইডে কি দিলাম 3.75, 3.5 হচ্ছে আমার মূল সাইজ, এটা খেয়াল রাখবেন। আর 3.75 কেন দিলাম? উইথ ব্লিড, মানে আমার যেটা কাটা যাবে ওটা সহ নিলাম। তো আর এখানে প্রথমে কি করে নেব? ইঞ্চ করে নেব, ইঞ্চিতে কনভার্ট করে নেব। যদি পিক্সেলে থাকে অথবা সেন্টিমিটারে থাকে সেটা কি ইঞ্চিতে কনভার্ট করে নেব। দেন হচ্ছে কি এখানে আমার হাইটে দিব কত? 2.25, উপর হচ্ছে 3.75, নিচে হচ্ছে 2.25। এরপর ওরিয়েন্টেশন যেটা আছে, এই ওরিয়েন্টেশন আমি কোনটা করে দিব? এখানে ল্যান্ডস্কেপ যেটা আছে এটা, হ্যাঁ, আপনি ওরিয়েন্টেশনে ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক 2.25টা উপরে উঠে গেছে আর 3.75টা নিচে নেমে গেছে। আবার যদি ল্যান্ডস্কেপে ক্লিক করেন 3.75টা উপরে উঠে যাবে আর 2.25টা নিচে নেমে যাবে। সেটা আপনি এখান থেকে কি করে দিবেন? ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট যেটা আছে এটা আপনি এখান থেকে সিলেকশন করে দিবেন। আর রেজলিউশন হচ্ছে কত? 300। কেন 300 রেজলিউশন ইউজ করছি সেটা আমি বলছি। 72 কোথায় হবে, 300 কোথায় হবে সেটাও আমি বলছি, ঠিক আছে? এরপরে হচ্ছে কি কালার 72, প্রিন্টের ক্ষেত্রে 300। হ্যাঁ, ওয়েবের ক্ষেত্রে 72 আর প্রিন্টের ক্ষেত্রে 300 রেজলিউশন হবে। কারণ হচ্ছে আপনার প্রিন্টের ক্ষেত্রে এটা একটু হাই রেজলিউশন হলো, জিনিসটা যেন আমার একদম সুন্দরভাবে ফুটে ওঠে আমার হাতে, ঠিক আছে? সবকিছু আমি যা বিজনেস কার্ড দিলাম সবকিছু যেন সুন্দরভাবে দেখা যায়, স্পষ্ট দেখা যায়, ওই জন্য আমি 300 রেজলিউশন ইউজ করছি। আর 300 পাশে যে পিক্সেল অথবা ইঞ্চি একটা ইয়ে আছে, পিক্সেল আর ইঞ্চ, এখানে হচ্ছে পিক্সেল আর সেন্টিমিটার, আপনি পিক্সেল আর ইঞ্চে রাখবেন, ঠিক আছে? রেজলিউশন যেটা আছে ওটা হচ্ছে পিক্সেলে থাকে, ঠিক আছে? পিক্সেল মানে একদম ছোট ছোট করে পিক্সেলে থাকে। আমি যখন জুম করি দেখা যায় কি ছোট ছোট ঘর থাকে না, প্রত্যেকটা ঘরে এক একটা পিক্সেল, বুঝছেন? জুম করার পরে অনেকগুলো ঘর দেখা যায়, স্কয়ার অনেকগুলো কি দেখা যায়, ঘর দেখা যায়। প্রত্যেকটা ঘরই এক একটা পিক্সেল অথবা একটা ডট বলা হয়। ডট থাকে না, ডট, একটা ডট একটা পিক্সেল, মানে ডট বরাবর যে পিক্সেলটা থাকে ওটা হচ্ছে একটা পিক্সেল বলা হয়। আমরা পিক্সেল বা ডট যেটাই বলি পিক্সেল বলা হয়, পরিষেবার ভাষায় কি বলা হয় এটারে? পিক্সেল। আর কালার মোডটা আমার এখানে CMYK থাকবে কেন? এটা আমার প্রিন্টের কালার হবে, এই জন্য আমার CMYK রাখতে হবে, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে এটা PNG রাখতে পারেন অথবা হোয়াইট ব্ল্যাক যেটা রাখতে পারেন। তো আমার এখানে ডিফল্ট যেটা আছে ওটাই থাকবে। কি থাকবে? এখানে হোয়াইট থাকবে।
আর এগুলো তেমন একটা প্রয়োজন না, আমার এগুলো কি হিসেবে আমি নিজেও জানি না, আমার এগুলোকে জানার কোনো প্রয়োজন হয় না কখনো, এই জন্য জানি না। ঠিক আছে, এরপরে যদি আপনাদের জানার প্রয়োজন হয় তখন আপনারা জেনে নেবেন। ঠিক আছে, আচ্ছা আপাতত আজকে একটুটুকু জানেন, এই বেশি জানার প্রয়োজন নেই। দেন হচ্ছে এখান থেকে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে আমার এখানে ফাইল থেকে ডকুমেন্টে যে সমস্ত সেটআপটা আছে এই সেটআপটা তো বুঝছেন নাকি? সবাই বুঝছেন না? অনেকক্ষণ ধরে বুঝাইলাম, এরপরেও না বুঝলে আবার কোনো সমস্যা নেই। এখন যেটা করবেন, আমার মানে ব্লিড এরিয়া তারপরে সেফ জোন যেটা আছে এটার মধ্যে আসলে পার্থক্য করে দিতে হবে। আমার তো ডিজাইনটা করতে হবে এই যে আর্টবোর্ডের মধ্যেই, তো আর্টবোর্ডের মধ্যে আমার ডিজাইনটা করতে হলে আমার ব্লিড এরিয়া কোনটা, সেফ জোন এরিয়া কোনটা, সেটা আমাকে কি করতে হবে? নির্ধারণ করে দিতে হবে। তো নির্ধারণ কিভাবে করব? এখানে উপর আমার কি আছে? রুলার আছে, দেখছেন? উপরে এবং কি বামে কি আছে? রুলার আছে। এই রুলারটা যদি না থাকে কি করবেন? কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন। দেখেন আমার এখন কি রুলারটা চলে গেছে, কারণ আমার রুলারটা থাকা অবস্থায় আমি কি করছি? এখন প্রেস করছি। এখন আবার কি করতে হবে? আমার রুলারটা আনার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিয়ে কি আমি রুলারটা নিয়ে আসছি। পাশে যে রুলার দেখতে পাচ্ছেন এখন? জি স্যার। আচ্ছা, এখন আসেন আমি এই যে রুলার থেকে ধরে কি করবো? এই যে মাউসের কার্সারটা আমার এখানে একরকম দেখা যায়, মাউসের কার্সারটা আমার এখানে একরকম দেখা যায়, এখানে নিলে আরেক রকম দেখা যায়। আমি কি করলাম? এখান থেকে আমার রুলারটা টেনে দিলাম, এখানে আনার পরে দেখেন অটোমেটিক ধরে ফেলবে। এই যে আমার আর্টবোর্ড বরাবর আনলে অটোমেটিক ধরে ফেলবে। এই সুবিধাগুলো আপডেটগুলোতেই পাওয়া যায়, আগেগুলোতে পাবেন না। আচ্ছা স্যার এইটা একটু বুঝিনা, একটু কাইন্ডলি আরেকবার স্যার। কোনটা? এই যে রুলার যেটা আছে আমি জি স্যার, এটা হচ্ছে গাইডলাইন। রুলার ধরে আমি গাইডলাইনটা টান দিছি। আমরা ওই যে স্কেল ইউজ করি কেন? স্কেলটা ইউজ করি যাতে করে আমি একটা গাইডলাইন কলম দিয়ে টানতে পারি, বর্ডার দেওয়ার জন্য। ঠিক আছে, এটাকে আমরা গাইডলাইন বলি। ঠিক আছে, তো এই গাইডলাইনটা কি আপনার এই যে রুলারে আসার পরে আপনার মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে যায়। এখানে হইলে হবে না, মাউসের কার্সারটা এই যে রুলারে আনার পরে দেখবেন যে এই কোনোরকম হচ্ছে। হ্যাঁ, এরপরে আমি ওইখান থেকে টান দিয়ে মাউস ক্লিক করে টান দিয়ে যখন ড্রাগ করে নিয়ে আসবো তখন দেখবেন যে আমার গাইডলাইনটা চলে আসছে। বুঝছেন না? ওকে স্যার। এই গাইডলাইন পাশের টানার জন্য এই বাম পাশ থেকে টান দিবেন, আর উপর থেকে মানে এদিকে উপর থেকে আনার জন্য এই যে উপর থেকে টান দিবেন। বুঝছেন না? স্যার এটাকে সেভ করলে বা এক্সপোর্ট করলে কি এই গাইডলাইনটা দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে। আপনার আমি বলি, এই যে এটা যদি আপনি পিএইচডি ফাইলে সেভ করেন, পিএইচডি ফাইলটা অন করলে অবশ্যই দেখতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যখন ওই যে জেপিইজি ইউজ মানে জেপিইজি সেভ করবেন তখন এটা দেখা যাবে না। জেপিইজি ইউজ করলে তখন দেখা যাবে না। দেখা যাবে কখন? যখন আপনি পিএইচডি ফাইলটা অন করবেন তখন। আচ্ছা খেয়াল করেন। এরপরে হচ্ছে আমার যেটা করতে হবে, আজকে একটু ব্রেকটা একটু পরে দিচ্ছি, আমি কাজটা শেষ করি। হ্যাঁ, এরপরে দেখেন এখানে হয়ে গেছিল স্যার। আমি এরপরে কি আচ্ছা এই যে দেখেন আমি এই যে গাইডলাইনগুলো টানলাম, টানার পরে কোথায় যাবে? রেক্টেঙ্গেলে। ওইটা নিয়ে এরপরে জাস্ট আমি বোর্ডটা নিয়ে। হ্যাঁ আমি বলি, এরপরে যেটা করবেন এখান থেকে শেপ টুল থেকে কোথায় যাবেন? রেক্টেঙ্গেল। আমার একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ ডিসকানেক্ট হচ্ছে, সমস্যা না, আমি এরপরে কিছু বলি না, আমি মিস করছি। মানে ওই ইঞ্চি দেখা পরে স্যার। আচ্ছা আপনি কি মানে আমি ফাইল ডকুমেন্ট নিছি ওখান থেকে ছিলেন না নাকি? আপনার কথা কেটে কেটে আসতেছে। আমি আচ্ছা ফাইল ডকুমেন্ট নিছি ওখানে তো সিলি তাই না? এই লাইনগুলো আমি কিভাবে পেটাবো? জোয়েল ফাইলগুলো হচ্ছে আপনার এখান থেকে উপরে এই যে রুলার দেখছেন, লাইনগুলো কিভাবে? এই যে রুলার থেকে ধরে আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম। এই যে রুলার যেটা আছে উপরে, এই রুলার থেকে এই পাশে রুলার আছে, এই রুলার থেকে আমি কি মুভ করে নিয়ে আসবো। বুঝছেন না? আবার এখান থেকে টান দিয়ে যখন আমি রুলারে নিয়ে ছেড়ে দিব আবার এটা চলে যাবে। ডকুমেন্ট নিচ্ছিলেন ইঞ্চি পিক্সেল এগুলো দেখছি, বাট হ্যাঁ এরপর আমি ক্রিয়েটে ক্লিক করে এরকম একটা আর্টবোর্ড নিলাম। ঠিক আছে, এই যে ফাইল থেকে নিউ থেকে আমি সবগুলো সেটআপ করছি। সেটআপ করার পরে এখানে ক্রিয়েট করছি। এখানে তো সবকিছু দেখছেন, কোথায় 3.75 বা কোথায় 2.25 রেজুলেশন, সিএমআই কি কাস্টম ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন, হোয়াইট থাকবে। এখান থেকে কি করবেন? ক্রিয়েটে ক্লিক করলে এরকম একটা আর্টবোর্ড আসবে। ঠিক আছে, এই আর্টবোর্ড থেকে কি করবেন? উপরে
রুলার থেকে টান দিয়ে গাইডলাইন নিয়ে আসবেন। আর রুলারটা যদি না থাকে কি বলছিলাম, কন্ট্রোল আর দিয়ে কি করবেন, রুলারটা নিয়ে আসবেন। বুঝছেন না? এখন আসেন আমার যেটা করতে হবে, এরপরে আমার ব্লেড এরিয়া এরপরে সেফ জোন এরিয়া এটা পার্থক্য করে দিতে হবে। সেটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে রেক্ট্যাঙ্গেল যেটা আছে এই রেক্ট্যাঙ্গেলে যাবেন, রেক্ট্যাঙ্গেল থেকে স্কোয়ার রেক্ট্যাঙ্গেল যেটা আছে সেটাতে ক্লিক করবেন। সরি, হ্যাঁ স্কোয়ার তো এটা না, স্কোয়ার রেক্ট্যাঙ্গেলে কি করব, গিয়ে একটা মাত্র ক্লিক করব, ঠিক আছে, টান দিব না, জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে ওয়াইড এবং হাইট, আমার রেক্ট্যাঙ্গেলে একটা ওয়াইড এবং হাইট দিতে বলতেছে, সেটা হবে কি আপনার এখানে হবে আপনার মূল সাইজ, বিজনেস কার্ডে যে মূল সাইজ যেটা আছে এটা হবে। মূল কার্ডের মূল সাইজ কত আমার 3.5 ইনটু 2 ইনটু 2। আমি এখানে দিলাম কত 3.5, সরি হ্যাঁ 3.5, এরপরে স্পেস দিয়ে ইঞ্চ আইএন দিতে হবে, ঠিক আছে, আইএনটা বসাই দিতে হবে। এরপরে ট্যাপ দিয়ে 2 ইঞ্চ, এখানে 2 পয়েন্ট হবে না, ঠিক আছে। তাহলে আমার এখানে কত হবে 3.75 আর 3.5 আর 2, হাইট হবে 2 আর এদিকে হবে ওয়াইড হবে কত 3.5। এটা হচ্ছে আমার মূল বিজনেস কার্ড সাইজ যেটা ওইটা, উইথ সেফ জোন যেটা আছে। তো এখানে দিলাম ওকে। ফ্রম সেন্টারটা দিবেন না, ফ্রম সেন্টারটা দিলে হয় কি আমি যে কোনো শেপ নেওয়ার সময় এটা চারিদিকে একসাথে বড় হয়, বুঝছেন না, ওটা দিবেন না, এটা ওকে দিয়ে দিবেন। আচ্ছা দেখেন এখন আমার এই যে সাইজটা দেওয়ার পর আমার একটা কি বড় একটা শেপ তৈরি হয়েছে ওই সাইজের। আমি কি করলাম এখানে কন্ট্রোল এ দিলাম, কিবোর্ড থেকে কি দিলাম কন্ট্রোল এ পুরো আর্টবোর্ডটা সিলেক্ট করার জন্য। হ্যাঁ, দেন যেটা করবো উপর থেকে মুভ টুলে গিয়ে এখানে কি অ্যালাইন ভার্টিক্যাল আর অ্যালাইন হরিজন্টাল সেন্টার এখানে ক্লিক করলাম। তাহলে আমার দেখেন এই যে শেপটা নিলাম, এই শেপটা কি পুরো আর্টবোর্ডের মাঝখানে চলে আসছে। দেন আমি কি করব, এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে এই যে রুলার আবার টেনে দিব, এখানে চারপাশে 4টা রুলার টেনে দিব। হ্যাঁ, ওকে। তাহলে আমার এটা হচ্ছে কি যে এই যে পাশে যে সাদা অংশ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া, এটা কাটা যাবে, ঠিক আছে। এখন দেখেন আমার সেফ জোন এরিয়াটা ক্রিয়েট করতে হবে। সেফ জোন এরিয়াটা ক্রিয়েট করার জন্য স্যার একটু স্যার, হ্যাঁ স্যার কন্ট্রোল এর কাজটা একটু বুঝি নাই স্যার। কন্ট্রোল এ দিয়ে আমি পুরো আর্টবোর্ড সিলেক্ট করছি, অল সিলেকশন। আচ্ছা স্যার, এখানে সিলেক্ট থেকেই আপনি এই যে কন্ট্রোলে দেখছেন অল সিলেকশনে হচ্ছে আপনার কন্ট্রোল এ। আচ্ছা না, জি স্যার বুঝছি স্যার। এরপরে যেটা করছি আমি মুভ টুলে গিয়ে জাস্ট এখানে অ্যালাইনগুলো করে দিচ্ছি। কন্ট্রোল এ যদি না থাকে আপনার অ্যালাইনগুলো দেখা যাবে না। যদি আপনি পুরো আর্টবোর্ডটা সিলেক্ট না করেন আপনি এই যে অ্যালাইন মুভ টুলে যাওয়ার পরে অ্যালাইনগুলো দেখতে পারবেন না। অ্যালাইন করার জন্য কন্ট্রোল এটা মানে ফুল আর্টবোর্ডটা মাস্ট বি সিলেক্ট করবেন। ওকে স্যার, বুঝছেন? তো আমি এখানে কি করলাম, এখানে অ্যালাইন হরিজন্টাল যেটা দেখা আছে অ্যালাইন হরিজন্টাল দিলাম, আর এটা হচ্ছে অ্যালাইন ভার্টিক্যাল যেটা আছে অ্যালাইন ভার্টিক্যালে দিলাম। এখানে আবার দেখেন এটা হচ্ছে এই 3টা একরকম আর 3টা আরেক রকম। এখানে আপনি চিকন যে দাগটা আছে এটা খেয়াল করলে বুঝতে পারবেন কোনটার অ্যালাইন কোন দিকে। এটা হচ্ছে মিডল মানে পাশাপাশি মিডল, আর এটা হচ্ছে কি লেফট, এটা হচ্ছে রাইট, আর এটা হচ্ছে কি আপ, আর এটা হচ্ছে ডাউন, আর এটা হচ্ছে কি ডাউন, ভার্টিক্যাল সেন্টারের মিডল, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এই যে মাঝখানে অ্যালাইন করার পরে যেটা করছি চারপাশে কি টেনে দিছি, গাইডলাইন টেনে দিচ্ছি। গাইডলাইনটা আমি বুঝতে পারলাম কি এখানে চারপাশে যে সাদা অংশ যেটা সেটা হচ্ছে আমার ব্লিড এরিয়া, আর এটা হচ্ছে কি 0.25 যে সাইজটা নিয়েছিলাম ওইটাই, ঠিক আছে। এখন আমার এখানে সেফ জোন যে একটা সেফ জোন আছে, এখানে আমার গুগলে যাওয়ার পরে দেখেন এখানে সেফ জোন লেখা আছে, এই সেফ জোনটা তো আমাকে নিতে হবে। নাহলে আমি এখান থেকে যদি ডিজাইন শুরু করি অথবা আমার কোনো কন্টেন্ট যদি এখান থেকে বসানো শুরু করি তাহলে তো এটা কাটা পড়ার সম্ভাবনা থাকে, বুঝছেন না। সেটার জন্য কি করবো আমি একদম সহজে আমি বলি আমার এই ব্লেডটা বুঝতে আমার 1 সপ্তাহ সময় লাগছে, 1 সপ্তাহ, ঠিক আছে। আমি কিন্তু আপনাদেরকে অত কঠিন ভাবে দেখাচ্ছি না, আমরা কিন্তু অনেকভাবে দেখছি তো মাথায় অনেকভাবে মানে আসলে বুঝে আসে নাই, মুখস্থ করছি শুধু। আমি আপনাদেরকে মুখস্থ করতে বলতেছি না, একদম সহজ পদ্ধতিতে আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, এর থেকে সহজ পদ্ধতি আর হয় না। এরপর আমি কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দেওয়ার পর আমি কোথায় কি করলাম, এই যে বামে ক্লিক করলাম, এরপর উপরে ক্লিক করলাম। হ্যাঁ, এখন দেখেন যেটা হবে আমার এইখানে সেম সাইজের কি হয়ে গেছে, মানে ব্লিড আমার যে সাইজ ওই সাইজে কি সেফ জোনের একটা
ফাঁকা হয়ে গেছে। দেন আমি কি করলাম, এখান থেকে এই যে আবার গাইডলাইন টেনে দিলাম, আবার এখান থেকে আবার গাইডলাইন টেনে দিলাম, ঠিক আছে। এরপর দেখেন আমার আবার কী করবো, এটা থেকে ডাউন মানে যে এরপর হচ্ছে কি এখানে রাইট সাইড যেটা আছে রাইট সাইডে ক্লিক করলাম, তাহলে আমার দেখেন এই উপর দুই পাশেও সেম জায়গাটা চলে আসছে। আচ্ছা আচ্ছা, বুঝছেন? এখন দেখেন আমার এখানে যেই ইয়েটা আছে এটা কি বলা হয়, মানে ব্লিড এরিয়া যতটুকু নিয়েছি সেফ জোন এরিয়াও কি ততটুকুই আছে, বুঝছেন না? এখন আমি কি করলাম, এই যে শেপটা নিলাম, হ্যাঁ হ্যাঁ স্যার এটা কি নিলাম, প্রথমে তো হচ্ছে আমরা ব্লিডের একটা অংশ নিয়ে নিয়েছি, পরেরটা কি নিলাম? পরেরটা হচ্ছে সেফ জোন এরিয়া বা ট্রিম এরিয়াকে যেটা বলা হয়, যে এই যে এখানে রেড এরিয়া যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রিম এরিয়া অথবা সেফ জোন এরিয়া। সেফ জোন এরিয়াটা কেন নাই সেটা আমি বলছি, কিন্তু সেফ জোন এরিয়া কেন নাই এটা বলছি না। জি স্যার, যাতে নাম কাটা না পড়ে, কন্টেন্ট বলবেন, কোনো কন্টেন্ট যেন কাটা না পড়ে, ওই সেফ জোন এরিয়াটা নিচ্ছি। হ্যাঁ, তো এখন আমার ব্লিড এরিয়াটা একটু কালার করে দিতে হবে, সেটার জন্য যেটা করলাম, এই যে শেপটা নিলাম, এই শেপটাকে আমি কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে এই যে শিফট ধরে কি করবো, এই যে এখান থেকে আমি এটাকে পুরো বড় করে দিলাম, ঠিক আছে। এই এখান থেকে বড় করে দিয়ে এরপর আমি এই যে রেক্ট্যাঙ্গেল টুল আছে, এই রেক্ট্যাঙ্গেল টুলটাকে দিয়ে আমি কি করলাম, এখান থেকে শুধু ট্রিম এরিয়া বানানোর কি করব, সিলেক্ট করে শিফট কন্ট্রোল আই দিয়ে সিলেকশনটা উল্টাই দিলাম, উল্টাই দিয়ে কি করবো, এখানে জাস্ট আমি কি করলাম, এখান থেকে মাস্ক করে দিলাম। স্যার মাস্ক করার আগে কি করলেন স্যার? কন্ট্রোল আই, শিফট কন্ট্রোল আই দিলাম, কারণ হচ্ছে আমার যে সিলেকশনটা নিলাম এটাকে উল্টাই দিছি, ইনভার্স করে দিছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমি আরেকটা, এখন আমার সেফ জোনটাও কালার করতে হবে। সেফ জোন কালার করে যেটা করবো সেটা হচ্ছে কি, এখান থেকে আরেকটা শেপ নিব। হ্যাঁ ওকে স্যার, তবে এই শেপটা আপনার ব্লিড এরিয়া সহ হবে না, এটা হবে শুধু ট্রিম এরিয়াতে। আমার এটা কালারটা চেঞ্জ করে দিব, এই যে শেপের এখানে যেটা আছে এখানে আমি জাস্ট ডাবল ক্লিক করে কি করলাম, এখান থেকে আমি ইয়েলো কালার যেটা আছে ইয়েলো কালারটা নিয়ে নিলাম। হ্যাঁ, এটা একটু লাইট কালার নিই। এরপর আমি আবার গেলাম কোথায়, এই যে মার্কিউটিলে যাওয়ার পরে এই যে এখান থেকে শুরু করলাম, এইখানে শেষ আর ভিতরে যে অংশটা আছে ট্রিম এরিয়া ছাড়া যে ভিতরে অংশটা আছে এটা সিলেক্ট করলাম, দেন শিফট কন্ট্রোল আই দিয়ে আমি কি করলাম, সিলেকশনটাকে ইনভার্স করে দিলাম, দেন হচ্ছে এখান থেকে মাস্ক। তাহলে আমার এটা হলো স্যার ওই ট্রিম এরিয়ার জন্য কি আবার রেক্ট্যাঙ্গেল? হ্যাঁ, ট্রিম এরিয়ার জন্য আমি আবার রেক্ট্যাঙ্গেল নিলাম। এটা হলো ব্লিড এরিয়া। স্যার শিফট কন্ট্রোল আই না দিয়ে আমরা কি ম্যানুয়ালি করতে পারি কিনা, যে রিভার্স সিলেকশনটা? এখান থেকে এই যে সিলেক্ট থেকে ইনভার্স করা যায়, এখানে এই যে দেখছেন ইনভার্স করা যায়, আপনি এখানে ম্যানুয়ালিও করতে পারেন, কোনো সমস্যা নেই, দেখছেন। সেটা আমি শর্টকাটে বলছি, শিফট কন্ট্রোল আই দিয়ে আমি ইনভার্স করে দিয়েছি, বুঝছেন না? জি স্যার, শিফট কন্ট্রোল আই দেওয়ার পর ইনভার্স করার পর হচ্ছে আমরা মার্জ করব। হ্যাঁ, আমি সিলেকশনটাকে উল্টায় দিলাম, যদি উল্টায় না দেই তাহলে আমার বাইরে যে অংশটা মানে স্ট্রিমের যে কালারটা আছে ওটা কাটা যাবে, বুঝছেন না? এই জিনিসটা আপনি অন্যভাবেও নিতে পারেন, এটাকে আমি হ্যাঁ হ্যাঁ ইনভার্সের ব্যাপারটা বুঝিনি। আচ্ছা, এটা হচ্ছে ধরেন আমার এই যে ধরেন আমি যেটা বলতে চাচ্ছি, এটা আমি অন্য একটা ডকুমেন্টে যাই, দেখেন আমি এখানে আসলাম, এখানে আসার পরে এই যে আমি এটাকে কালার করে দিচ্ছি। হ্যাঁ, তো এই কালার করে দিচ্ছি, আমি এটা শেপ নিলাম। হ্যাঁ, এই শেপ নেওয়ার পরে এখন দেখেন আমি এই জায়গাতে আমি অর্ধেক কেটে ফেলবো। কোন অর্ধেক কাটবো, আমি যখন এই ধরেন এই যে এই অর্ধেক সিলেকশন করলাম, অর্ধেক সিলেকশন করবো, আমি চাইতেছি কি এই ভিতরে অর্ধেকটা কাটা যাবে, বাইরে যে অর্ধেকটা আছে এটা থাকবে। এখন যদি আমি মাস্ক করে দেখেন এখানে কি আমার বাইরের অর্ধেকটা কাটা যাচ্ছে, সেক্ষেত্রে কারণ হচ্ছে আমার এখানে এই যে করা আছে, এখান থেকে আমি এখান থেকে এখন যদি আমি কি করি, এটাকে কি করি ক্লিক করে লেয়ার মাস্ক করি, তাহলে কি হবে, আমার এই ভিতরের অংশটা কি যাচ্ছে কাটা যাচ্ছে। আমি চাচ্ছি কি আমার বাইরের অংশটা থাকুক আর ভিতরের অংশটা কি কাটা যাক, ওই জন্য আমি কি করলাম, বাহিরের অংশটা দেখা যাওয়ার জন্য ভিতরের অংশটাকে কি করছি সিলেক্ট করে শিফট কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দিছি। এটা আপনি সিলেক্ট থেকেও কি করতে পারেন, ইনভার্স করতে পারেন। আচ্ছা, আপনি যদি ব্যাপার না বুঝেন আমি আপনাকে আরও সহজভাবে বুঝাচ্ছি, যে মাস্ক করার কোনো দরকার নেই, আপনি এখান থেকে আমি ডিলিট করে দিলাম, এই দুইটাই ডিলিট করে দিয়ে এখানে কন্ট্রোল এ দিলাম,
এইদিকে কি করবো, একটা নতুন লেয়ার নিব, নতুন লেয়ার নিয়ে এখান থেকে কি করবো, রেড একটা কালার নিব, এই যে রেড একটা কালার নিলাম, এই যে কালার নিয়ে আমি এখান থেকে অল্ট্রা ব্যাক স্পেস দিয়ে কালার করে দিলাম লেয়ারের মধ্যে। এটা তো বুঝেন সবাই, লেয়ারের মধ্যে কিভাবে কালার করতে হয়। এরপর আমি কি করব, আবার এই যে ট্রিম এরিয়া যেটা আছে এটা সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিব, এখান থেকে ডিলিট করে দিব। হ্যাঁ, আবার কন্ট্রোল ডি দিব। এরপরে এই যে যেটা আছে আমি ট্রিম এরিয়া থেকে শুরু করে আরেকটা সিলেকশন নিয়ে আরেকটা নতুন লেয়ার নিব, নতুন লেয়ার নিয়ে এখানে কি করব, কালার করে দিব। হ্যাঁ, এখানে কালার করে দিব, এই যে এখান থেকে কালার করে দিলাম। দেন হচ্ছে এটা আবার দিলাম কন্ট্রোল ডি দিয়ে, আবার এখান থেকে সিলেকশন তৈরি করলাম, এই সিলেকশন তৈরি করে আবার কি করলাম, এই লেয়ারে ডিলিট করে দিলাম। তাহলে দেখেন আমার এটা কি, লেয়ার 1টা হচ্ছে ব্লিড আর লেয়ার 2টা হচ্ছে কি ট্রিম, সেফ জোন এরিয়া যেটাকে বলা হয়, বুঝছেন না? ওটা যেভাবে করছি সেটা হচ্ছে আমি জাস্ট একটা শেপ নিলাম, এখান থেকে শেপ, একটা শেপ নিয়ে যেটা করছি সেটা হচ্ছে কি আপনার কালারটা চেঞ্জ করে দিয়ে জাস্ট সিলেকশন করে মাস্ক করে দিচ্ছি। মাস্কটা তো সবাই জানে না, আগেও দেখাচ্ছি না মাস্ক কি করতে হয় যে। জি স্যার। হ্যাঁ, এখান থেকে আমি জাস্ট এই যে সিলেকশনটা নিলাম, এই সিলেকশনটা নিয়ে জাস্ট শিফট কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করবো, কেন যাতে করে আমার ভিতরেরটা ডিলিট হয়, বাইরেরটা যেন ডিলিট না হয়, বুঝছেন না? এই ব্লিড এরিয়াতে আমার মূল টার্গেট হচ্ছে ব্লিড এরিয়া যেটা কালার করছি ওটা দেখা যাওয়ার। এখন যদি আমি মাস্ক ক্লিক করি বাহিরের অংশটা কেটে যাচ্ছে, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে বাইরের অংশটা থাকবে, ভিতরের অংশটা কেটে যাবে। এই বাহিরের অংশটা যেন কাটা না যায় সেই জন্য আমি কি করছি, সিলেকশনটাকে ইনভার্স করে দিচ্ছি, মানে উল্টায় দিলাম, শিফট কন্ট্রোল আই দিয়ে উল্টায় দিচ্ছি। উল্টায় দিয়ে কী করলাম, এখান থেকে মাস্ক করে দিলাম। তাহলে আমার ভিতর অংশটা কি হয়ে গেল, মাস্ক হয়ে গেছে, বুঝছেন না? সেম আমি আরেকটা কি নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে কি করলাম, এই যে এখান থেকে আমি আবার একটা রেক্টেঙ্গেল নিয়ে এখানে কালারটা কি করে দিব, ইয়েলো অথবা অন্য কোনো কালার করে দিব। এই যে এখান থেকে ইয়েলো কালার করে দিলাম। দেন হচ্ছে আমার এই যে ভিতরে যে এরিয়াটা আছে, সরি আমার আরেকটা শেপ নেওয়া হয়ে গেছে, এখান থেকে এটা ডিলিট করে দিই। আমার এই যে এখান থেকে সিলেকশন নেব, সিলেকশন নিয়ে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব। দেন হচ্ছে কি শিফট কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দিলাম, ইনভার্স করে কি করবো, এখান থেকে মাস্ক করে দিব, বুঝছেন না? ক্লিয়ার? এতটুকু বুঝছেন? এটা হচ্ছে বিজনেস কার্ড ব্লিড। আরও একভাবে করা যায়, এখান থেকে এই যে ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এটাও এক ধরনের করা যায়, তবে এটা পরে দেখাবো, এখন না। ওটা দিয়ে করলে একটা সমস্যা আছে, সমস্যাটাও বলবো। তা আপাতত আপনারা এই যে এটা করবেন 11:16 বাজে, 11:35 পর্যন্ত ব্রেক। আপাতত মাথায় অনেক কিছু ঢুকছে, এগুলা কি করেন একবার ঝেড়ে ফেলেন, এরপরে আবার নতুন করে কি করেন, কাজ শুরু করেন, অথবা আপনি একটু রিল্যাক্স করেন তারপরে কাজ শুরু করেন। হ্যাঁ, একটু রিল্যাক্স করি স্যার, রিল্যাক্স করে তারপরে শুরু করেন। ওকে স্যার, একটু রিল্যাক্স করেন, তবে কেউ যাবেন না এখান থেকে, কেউ যাবেন না, মানে আপনার এই যে এখান থেকে কি বলে আমার গুগল মিট থেকে যাবেন না, না গিয়াই রিল্যাক্স করেন। আর কাজ থাকলে এমনিতে যেতে পারেন, সমস্যা নেই, কাজ সেরে আসতে পারেন। আর কেউ যদি স্ক্রিন শেয়ার করে স্যার আজকে অটো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে, নেট সমস্যার কারণে মেবি। সো 11টার ব্রেক, আজকে 15 মিনিট লেটে দিলাম, 11:35 পর্যন্ত ব্রেক। এরপরে আসেন, আবার আসার পরে কি দরকার আবার দেখাবো। এরপর আপনারা প্রত্যেকে প্র্যাকটিস করবেন সেকেন্ড সেশনে, এরপরে আমরা সামনে আগাবো। হ্যাঁ, ওকে স্যার। স্যার আমি একটু খাওয়া দাওয়া করে আসি। হ্যাঁ, করতে পারেন, কোনো সমস্যা নেই, ব্রেক টাইম দেওয়া হয়েছে এই জন্য। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ।